এই যে এসএসসি শিক্ষার্থীরা রসায়নের ষষ্ঠ অধ্যায় ভাইয়া তোমাদের কাছে কেমন লাগে? তো অনেকেই তোমরা বলবো যে ভাইয়া রসায়নের ষষ্ঠ অধ্যায়ে অনেক ম্যাথ আছে, অনেক অঙ্ক আছে। তো এই ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ সৃজনশীল আসলে মাথার ভিতরে ঢুকতে চায় না, তো কোনোভাবে ধরতে পারি না। তো আজকে ভাই আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আজকের এই ক্লাসে আমি তোমাদের রসায়নের ষষ্ঠ অধ্যায়ের A to Z এমসিকিউ বলো সৃজনশীল বলো পানির মতো সহজ আমি তোমাদেরকে বানাই দেবো। তাতে তুমি ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট হও আর লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হও। ভাইয়া আজকে টার্গেট নিয়েছে তোমাদের কাছে রসায়নের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মোলের ধারণা ও রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা আছে, যেই চ্যাপ্টারটা দেখলে সবাই কিন্তু কম বেশি কিন্তু ভয় পাও, কারণ এর ভিতরে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ আছে, এর ভিতরে কিন্তু আরো বিভিন্ন টাইপের কিন্তু সৃজনশীল যে কঠিন কঠিন কিন্তু অঙ্ক আসে, যেগুলো কিন্তু পারফেক্টলি কেউ অ্যান্সার দিতে পারে না। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে প্রতি বছরে কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা বোর্ডে কিন্তু সৃজনশীল আসে, প্রত্যেকটা বোর্ডে কিন্তু এমসিকিউ আসে। তাই আজকের এই ক্লাসে তুমি যদি আজকে এই ক্লাসটা ফুল দেখো, রসায়নের ষষ্ঠ অধ্যায় ফার্স্ট দিকে প্রথম দিকে আমি তোমাদেরকে টাইপ ভিত্তিক এমসিকিউ শিখাবো। সো এমসিকিউ গুলো একেবারে পানির মতো সহজ বানাই দেবো। এরপরে তোমাদের এই চ্যাপ্টার থেকে 15টা সৃজনশীল করাবো বিগত বছরে। তুমি যদি 15টা সৃজনশীল আমার সাথে প্র্যাকটিস করো তাহলে দেখবা এই অধ্যায় একেবারে পানির মতো সহজ লাগবে। ওকে, তো ভাইয়া সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো। এবং আমার ক্রাশ কোর্সে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা প্রায় 1000 স্টুডেন্ট তোমরা ভর্তি আছো, তোমাদেরকে বলতেছি ভাইয়া একটু তাড়াতাড়ি করে ভাইয়া ক্লাসে জয়েন করে ফেলো, কারণ আজকে ভাইয়া একটা খেলা হতে যাচ্ছে এবং এই খেলায় জাস্ট তোমরা অংশগ্রহণ করবা। এবং আমিও অংশগ্রহণ অলরেডি করেছি। এখন তোমরা কি করবা, অংশগ্রহণ করে আমার সাথে একটু প্র্যাকটিস করবা, অর্থাৎ মাঠে তোমাদের খেলতে হবে আমার সাথে। তাহলে দেখবা ফুল ষষ্ঠ অধ্যায় পানির মতো সহজ হয়ে যাবে। দেখো এখানে মোটামুটি ভাবে 5 থেকে 6 টাইপের এমসিকিউ আছে। এই একেবারে এই 6টা টাইপ তোমাদের কাছে পানির মতো সহজ বানাই দেবো। তোমরা তো জানো টাইপের খেলাটা কি ভাইয়া, যখন এমসিকিউ ক্লাস করাইতে আসে টাইপ ছাড়া কোনো ক্লাস আমি কিন্তু করাই না, এটা কিন্তু তোমরা সবাই জানো। তো সবাই ভাইয়া তাড়াতাড়ি করে ক্লাসে জয়েন করে ফেলো। ওকে, আমি একটু দেখি আমার সাউন্ডটা ঠিকঠাক আছে। ওকে, আমার সবকিছু তাহলে শুরু মানে হচ্ছে ঠিকঠাক আছে, তাহলে আমি ভাইয়া স্টার্ট করতে পারি। ভাইয়া সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো। দাঁড়াও, তার আগে আমি একটু এটা আমার ব্যাজে যারা আছো তোমাদের মাঝে একটু শেয়ার করে দিই। দাঁড়াও আমি একটু গ্রুপে শেয়ার করে দিচ্ছি, যাতে করে আজকের এই ক্লাসটা কেউ যেন মিস না করে। ভাইয়া সবাই আস, জয়েন করো জয়েন করো জয়েন করো। আচ্ছা, আমি সব গ্রুপ একটু শেয়ার করে দিচ্ছি, সব গ্রুপই শেয়ার করে দিলাম আমি। ভাইয়া আস, ভালো আছে সবাই? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? বলো, সবাই ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? ইয়া, হুম, সবাই কেমন আছো বলো? ভালো আছো? আচ্ছা, তোমাদের রসায়নের ক্র্যাশ কোর্সটা কোথায়? রসায়নের ক্র্যাশ কোর্স খুঁজে পাচ্ছি না তো। হ্যাঁ আসো ভাইয়া, একটু তোমাদের জন্য অপেক্ষা করব, একটু অপেক্ষা করব সবার জন্য। আসলে আজকের ক্লাসটা সবার জন্য ইম্পর্টেন্ট। সো একটু আসো, সবাই জয়েন করো ভাইয়া। তোমরা অনেকেই জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আজকে মজার এই মজার মজার খুবই মজার হবে আজকের এই ক্লাসটা। আজকের এই ক্লাসটা খুবই মজার হবে এবং তোমাদের কাজ হচ্ছে আজকে একটু আমার সাথে প্র্যাকটিস করা। আর কোনো ভাইয়া তোমাদের কাজ নেই, ঠিক আছে? তোমরা একটু ভাইয়া মানে প্র্যাকটিস করতে পারবো না আমার সাথে? ভাইয়া পারবা প্র্যাকটিস করতে? পারো ভাইয়া? বলো কারা কারা করবা বলো, জাস্ট একটু কমেন্ট সেকশনে জানাও। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ হয়েছে, কোনো সমস্যা নেই। আসো সবাই, আজকের ক্লাসটা এখানে নিচ্ছি, তো নিব অনেক, কোনো সমস্যা নেই। আসলে অসুস্থ ছিলাম, আর এখন যতগুলা ক্লাস মানে হচ্ছে কিন্তু তোমাদের দাঁড়াও একটু ওয়েট, আমি একটু দেখতেছি। হ্যাঁ আমি এখনই শুরু করব, খাতা কলম নাও। তোমাদের যেই কাজটা করতে হবে আজকে, একটু খাতা কলমটা নিতে হবে ভাইয়া, খাতা কলমটা নাও। প্রায় 100-র কাছাকাছি স্টুডেন্ট জয়েন করেছো, কই আসো। থ্যাংক ইউ সো মাচ, সবাই একটু জয়েন করে ফেলো। আচ্ছা আসো, ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা ভাইয়া, রসায়নের পঞ্চম অধ্যায় সৃজনশীল করানো বাকি ছিল, শুধু 4টা করিয়েছেন। হ্যাঁ পঞ্চম অধ্যায়, হ্যাঁ ষষ্ঠ অধ্যায়টা আমি করাবো না, কোনো সমস্যা নাই। শোনো আসলে যেটা হয়েছে, এই যে দাঁড়াও দাঁড়াও শোনো, তো শোনো ওখানে পঞ্চম অধ্যায়ে আমার যতটুকু মাথায় আছে, আরো কিছু বাকি আছে। তো আজকে এই ক্লাসটা নিচ্ছে, কোনো সমস্যা নেই। আমার এখনো মাথায় আছে যে কোন কোন চ্যাপ্টারে কতটুকু আমি করাইছি।
তো অলরেডি জানো যে তোমরা দ্বিতীয় অধ্যায়ে করাইছি, আবার মানে তৃতীয় অধ্যায়টা হয়তো বা বাদ গেছে, তৃতীয় অধ্যায়টা করাবো মানে চতুর্থ অধ্যায় শেষ, পঞ্চম অধ্যায় শেষ, আজকে হচ্ছে ষষ্ঠ অধ্যায়। কিন্তু পঞ্চম অধ্যায় কিছু সৃজনশীল বাকি ছিল, সেটা আমি একটা টাইমে তোমাদের কভার করে দেব। ওকে, আচ্ছা সবাই আসছো? আচ্ছা, যার যে সমস্যার কথা একটু পরে বলবা। হ্যাঁ, এখন জাস্ট তোমরা যেটা করবা, হ্যাঁ ভাইয়া যেটা করবা সেটা হচ্ছে কি প্র্যাকটিস করবা। রেডি, 1 2 3, খেলা হবে তাহলে, রাইট? আচ্ছা দেখো, টাইপ নাম্বার 1 ফার্স্টে আসি ভাইয়া। প্রথম টাইপ, দেখো প্রথম টাইপটা কি রিলেটেড, প্রথম টাইপের অঙ্ক করার আগে একটু তোমাদের টেকনিক শিখায়া দিই। ফার্স্টে আসি, দেখো ভাইয়া অনেকে বলবা কি টেকনিকটা আপনি শিখাবেন, দেখাচ্ছি। দেখো ভাইয়া বলো তো, এটা অ্যান্সার দাও। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত ভাইয়া বলো? আণবিক ভর বলছি, আণবিক ভর। আণবিক ভর আর পারমাণবিক ভরের মধ্যে পার্থক্য আমি আশা করি তোমরা সবাই পারো, তোমরা সবাই কিন্তু জানো, আমি তোমাদের শিখাইছি। কার্বনের পারমাণবিক ভর কত? কার্বন হচ্ছে 6, 6 ডাবল করবা, 6 দ্বিগুণে 12, তাহলে এখানে দাও 12, দিছি আমি 12। আচ্ছা, পাশাপাশি আছে মানে যোগ। অক্সিজেনের কত ভাইয়া? 8, 8 ডাবল করো, 8 দ্বিগুণে 16, দিলাম এই 16। আচ্ছা, ওর সাথে 2 আছে, সংখ্যা থাকলে আমরা জানি গুণ দিতে হয়, গুণ 2। এখন বলো কার কাজ আগে, গুণের কাজ না যোগের কাজ? তোমরা জানো এটা ছোটবেলা থেকে পড়ে আসছো, আগে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ, এরকম না? আগে বিয়োগের কাজ তারপর যোগের কাজ। তাহলে দেখো, তাহলে এই 12 প্লাস 16 দ্বিগুণ হইছে 32, তাহলে তুমি যদি 32 এর সাথে 12 যোগ করো দেখবা 44। এই যে 44 যে পাইলা, এটা কি পাইছো ভাইয়া? এই কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। তো ভরের ক্ষেত্রে আমরা কিন্তু জানি গ্রাম দ্বারা প্রকাশ করে, তাই না? তাহলে 44 গ্রাম আমরা পেয়েছি। এখন এই জিনিসটা থেকে আমি একটা জিনিস কিন্তু লিখতে পারি, যেটা আমি বেসিকে তোমাদের শিখাইছি ষষ্ঠ অধ্যায় ভাইয়া, যে 44 বা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান সমান 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান সমান 6.023 ইন্টু 10⁻23 এতটি কার্বন ডাই অক্সাইড অণু সমান সমান 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। এই লাইনটা কে কে জানো? হাত তোলো। ভাইয়ার লাইন, আমি তোমাদের এই লাইনটা শিখাইছি, বলো এই লাইনটা তুমি শুধু কার্বন ডাই অক্সাইডের এখানে তুমি আণবিক ভর করছো, শুধু কার্বন ডাই অক্সাইড এরকমটা না। তুমি যদি পানির আণবিক ভর বের করতে, পানির ক্ষেত্রে নামবে কত? H2O 18 গ্রাম নামবে, কইরা দেখো। তাহলে একটা আমি 18 গ্রাম H2O সমান সমান 1 মোল H2O সমান সমান এতটি অণু H2O সমান সমান এত লিটার H2O, শুধু পানির ক্ষেত্রে না। আমি যদি ক্যালসিয়াম কার্বনেটের কথা বলতাম, তাহলে আমি লিখতাম এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান সমান 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান সমান এতটি ক্যালসিয়াম কার্বনেট অণু সমান সমান এত লিটার ক্যালসিয়াম কার্বনেট। এই লাইনটা যেই যৌগই আসুক না কেন, যে কার্বন ডাই অক্সাইড একটা যৌগ বা অণু তুমি বলতে পারো, যেই যৌগ বা অণু আসুক না কেন তুমি এটা লিখবা। ওকে, এরবার পয়েন্ট আছে ভাইয়া সম্পর্ক। এখন তোমাদের চিন্তা করতে হবে ভাইয়া সম্পর্ক, প্রথম স্টেপ। এটা কিন্তু ভাইয়া ফার্স্ট স্টেপ। ভাইয়া এটা কি? এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, খেয়াল কইরো, ফার্স্ট স্টেপ। আচ্ছা, এরপর এই যে লাইনটা, এই লাইনটা ভাইয়া, এই যে লাইনটা তুমি লিখছো, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ ভাইয়া। এটা কি? সেকেন্ড স্টেপ, দেখাচ্ছে ক্লিয়ার? এটা হচ্ছে কিন্তু তোমার ভাইয়া সেকেন্ড স্টেপ, দেখাচ্ছে? হ্যাঁ, ওটা হচ্ছে কিন্তু ফার্স্ট স্টেপ, আর এটা হচ্ছে কিন্তু তোমার সেকেন্ড স্টেপ। আচ্ছা দাঁড়াও, এটা একটু, হ্যাঁ এটা একটু এভাবে করে দিই। এখন দেখাচ্ছে এটা হচ্ছে কিন্তু ভাইয়া ফার্স্ট স্টেপ, তারপরটা হচ্ছে কিন্তু তোমার সেকেন্ড স্টেপ। এটা একটু মুখস্থ রাখবা, এই লাইনটা মুখস্থ রাখবা। থার্ড স্টেপে যেটা হবে খেলা, কার সাথে কার সম্পর্ক। ধরো যদি সম্পর্ক হয়, কিন্তু সম্পর্ক এই যে 3 নাম্বার স্টেপ, বা আমি যদি বলি ভাইয়া থার্ড স্টেপ, তো এই থার্ড স্টেপে যেটা হবে সেটা হচ্ছে কিন্তু তোমার সম্পর্ক। থার্ড স্টেপে কি? সম্পর্ক, সম্পর্ক। দাঁড়াও একটু রিমুভ করে দিই, সম্পর্ক। ঠিক আছে, এখন তোমরা অনেকে বলবো ভাইয়া কার সাথে কার সম্পর্ক? বুঝাচ্ছি, রিল্যাক্স ভাইয়া, রিল্যাক্স, একটু একটু রিল্যাক্স। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এতটুকু তো ক্লিয়ার? এইটু তো বুঝছো না? এইটু বোঝো না? এইটু তো বুঝছো? এই লাইনটা তোমার মুখস্থ রাখতে হবে। বলবো ভাই লাইনটা পাইলেন কি? বুঝাচ্ছি, বাট এই লাইনটা তোমার মুখস্থ করতে হবে। ওকে, আমি আবারও বলি, এই যে কার্বন ডাই অক্সাইডের কি নামছে? আণবিক ভর। তাহলে আণবিক ভর এই যে 44 গ্রাম, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান সমান 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান সমান এতটি কার্বন ডাই অক্সাইড অণু। এই যে 6 অ্যাব্রিগেটেড সংখ্যা, সংখ্যাটা হচ্ছে অ্যাব্রিগেটেড সংখ্যা, 6.023 ইনটু 10⁻23 এতটি কার্বন ডাই অক্সাইড অণু সমান সমান 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, আচ্ছা, আর 3 নাম্বার স্টেপে সম্পর্ক, মানে সম্পর্ক হইবে কয়জনের মধ্যে? দুজনের মধ্যে, দুজনের মধ্যে। আচ্ছা, ব্যাপারটা শিখাচ্ছে আমি তোমাদেরকে। সম্পর্ক হবে কিন্তু ভাইয়া তোমার দুজনের মধ্যে। ডান?
এতটুকু পানি পানি, হ্যাঁ এতটুকু পানি পানি, এটা এটা হচ্ছে কিন্তু ভাইয়া ফার্স্ট স্টেপ। এটা হচ্ছে ফার্স্ট স্টেপে এইটা আণবিক ভর, সেকেন্ড স্টেপে এই লাইন, এন্ড থার্ড স্টেপে হচ্ছে কিন্তু ভাইয়া তোমার সম্পর্ক। খেল খতম, এই তো শেষ। বলবো ভাইয়া কিভাবে শেষ? তোমার টাইপ 1 শেষ, তোমার টাইপ 1 শেষ। দেখবা কেমনে শেষ, দেখতে চাও? আচ্ছা আচ্ছা, একটু দেখাচ্ছে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, একটু রিল্যাক্স হও। দেখো এখানে কিন্তু বলছে কি, প্রথমে আসি, 4 গ্রাম 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল হয়? ক্যালসিয়াম দ্বারা কি বোঝায়? শুধু সিএ, ক্যালসিয়ামে কত মোল হয়? এখন এই অঙ্কটা করা লাগে না? লাগে কিনা বলো? আচ্ছা, তাহলে আমরা জানি টাইপ 1 এ, এটা কিন্তু তোমাদের শিখেছি, টাইপ 1 এ আমাদের প্রথম স্টেপে কাজ হচ্ছে আণবিক ভর বের করা, সেকেন্ড স্টেপে কাজ হচ্ছে লাইনটা, থার্ড স্টেপে কাজ হচ্ছে কিন্তু আমাদের সম্পর্ক। আচ্ছা, তাহলে আমি একটা করাই, দেখো 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল হয়। আচ্ছা, তাহলে তোমরা একটু ঠান্ডা মাথায় ভাইয়া চিন্তা করো, ভাইয়া একটু চিন্তা করো, কি বলেছে? 4 গ্রাম ক্যালসিয়ামে, ধরো ক্যালসিয়ামে কত মোল হয়, এটা কিন্তু বলছে। আচ্ছা, একটা শিখবা সব পারবা, দেখবা প্রথম কাজ হচ্ছে এই যে ক্যালসিয়ামের আণবিক ভর বের করা, ফার্স্ট স্টেপ। তাহলে ক্যালসিয়ামের আণবিক ভর কত? তুমি জানো ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, 20 এর ডাবল করলে ভাইয়া 40, তার মানে আমি বলতে পারি 40 গ্রাম। এখন লাইনটা লেখো, লাইন এসে 40 গ্রাম ক্যালসিয়াম সমান সমান 1 মোল ক্যালসিয়াম সমান সমান 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত টি, এটা হচ্ছে অণু, ক্যালসিয়াম অণু, তারপর সমান সমান হয়েছে কিন্তু ভাইয়া 22.4 লিটার অর্থাৎ ক্যালসিয়াম। ডান। এরপর আসে কিন্তু ভাইয়া বলবা এরপরে কি, আমাদের সেকেন্ড স্টেপ গেল, দুইটা স্টেপই গেল। থার্ড স্টেপ হচ্ছে সম্পর্ক। কি সম্পর্ক? দেখো এনে কিন্তু বলছে 4 গ্রাম ক্যালসিয়াম, মানে ভর দেওয়া আছে, মানে গ্রাম থাকলেই ভর, ভর দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? ভর দেওয়া আছে। আচ্ছা, ভর দেওয়া আছে, কত মোল হয় চাইছে কি ভাইয়া? চাইছে কি? মোল চাইছে। আমরা জানি ছোটবেলা থেকে, ক্লাস 5 থেকে অন্তত বাকি 6 থেকে এই পর্যন্ত করে আসছি, যেটা আমাদের বের করতে পারলে ওটা যায় লাস্টে, আটটা আসে ফার্স্টে। বের করতে বলছে কিন্তু কত মোল, এই মোল যাইবে লাস্টে, তার মানে এই গ্রাম আইবে ফার্স্টে। তাহলে বলবো প্রথম যে লাইনটা, এখন তাহলে সম্পর্ক হইবে ভরের সাথে আর মোলের সাথে। তাহলে দেখো তো এই লাইনের মধ্যে ভর আর মোলের সম্পর্ক কি? দেখো 40 গ্রাম, এটা কিন্তু ভর, তাহলে এইটার সাথে আর মোল হইছে এইটা, এই দুইজনের মধ্যে সম্পর্ক হইবে। তাহলে এটা আমাদের লাগতেছে না, এটা বাড়তি, এটা বাড়তি, বাট আমরা সম্পর্ক হইবে কার সাথে কার, এটা বের করার জন্য আমরা এই পুরো লাইনটা লিখছি। ওকে, আচ্ছা, তাহলে মোল যাইবে লাস্টে, ফার্স্ট যাইবে ভর। তাহলে বলবা প্রথম লাইনটা আমরা কি লিখবো? প্রথম লাইনটা এই লাইন থেকে লিখতে হবে, মাথায় রাখবা। তাহলে তুমি জিএমসি কেউ করো, এখান থেকে লিখতে হবে। তাহলে লেখো, তাহলে তুমি লেখো, তাহলে লেখো কি লিখবা? যে 40 গ্রাম ক্যালসিয়াম সমান সমান 1 মোল ক্যালসিয়াম, কারণ তোমার কাছে মোল চাইছে না। ওকে, তাহলে দেখো 1 গ্রাম বের করো, তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম বাড়বে না কমবে? 40 গ্রাম থেকে 1 গ্রাম হয়েছে, বাড়বে না কমবে? কমবে, কমলে কি হয়? ভাগ করতে হয়। তাহলে এই 1 যাবে, এই 1 যাবে উপরে, আর এই যে 40টা আসবে কিন্তু ভাইয়া নিচে। এত মোল ক্যালসিয়াম, অতএব ভাইয়া কত গ্রাম বলছে? 4 গ্রাম বলছে। তাহলে 4 গ্রাম ক্যালসিয়াম সমান সমান এই 4 কিন্তু তোমার এই 1 এর সাথে গুণ হয়ে যায়, এটা হচ্ছে তোমার ঐকিক নিয়মের ম্যাথ। আচ্ছা, নিচে কিন্তু 40 40 এই যে, তাহলে দেখো উপরে 4 বাই, উপরে কিন্তু 4 এর সাথে 1 গুণ করলে 4 আক্ষে 4, 4 বাই কত হবে ভাইয়া? এখানে কিন্তু 14 হবে। তাহলে দেখো 4 এর সাথে 1 গুণ করলে 4 আক্ষে 4, 4 দ্বারা 40 এর ভাগ করো। এই ক্যালকুলেটর আছে না, দেখবা 0.1 লাস্টে কি এখানে মোল না? মোল, তাহলে 0.1 মোল। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া এই যে দেখো ক নাম্বার 0.1 মোল। ডান। এমসিকিউটা পানি পানি কিনা একটু কমেন্ট চাচ্ছি তোমাদের, বলো এমসিকিউটা পানি পানি কিনা, বুঝছো কি বোঝো নাই বলো? এটা কিন্তু আমাদের এই যে প্রথম যে লাইনটা, এটা হয়েছে কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ। পরের এই যে লাইনটা, এটা হচ্ছে কিন্তু আমাদের সেকেন্ড স্টেপ। পরে এই যে লাইনটা, এটা হচ্ছে কিন্তু আমাদের থার্ড স্টেপ। তার মানে এইরকম এমসিকিউ শুধু যে এখানে আছে এরকমটা, তুমি সৃজনশীলে দেখবা এরকম আছে। তো তারা সৃজনশীল তোমার কভার হয়ে যাচ্ছে, 3টা স্টেপ আমাদের ডান। এই এমসিকিউটা পানি পানি কিনা একটু আমাকে কমেন্টে জানাও। পানি পানি, থ্যাংক ইউ সো মাচ। অনেকে হয়তো বা একটু এখনো কনফিউশন আছে যে ভাইয়া কিভাবে শিখাচ্ছে, হয়তো বা অনেকের নতুন নতুন লাগতেছে। দেখাচ্ছে, এই যে দেখো অ্যাব্রিগেটের সংখ্যার মান কত? বরিশাল বোর্ডে আসছে আর 6.023 ইন্টু 10⁻23, এটা টানা মুখস্থ। এই যে 6.02 ইন্টু 10⁻23। ডান ডান। পরে 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 এই যে দেখো খেয়াল করো ভাইয়া, 18 গ্রাম গ্লুকোজের অনুসংখ্যা কত? চট্টগ্রাম বোর্ডে আসছে গ্লুকোজ। এই গ্লুকোজের সংখ্যাটা তোমার মুখস্থ করতে হবে ভাইয়া, যে C6 কার্বন সজ্ঞ, হাইড্রোজেন বারুজ্ঞ, 6 ডাবল হইছে 12, আবার অক্সিজেন সজ্ঞ, এটা হচ্ছে কিন্তু গ্লুকোজের সংকেত, এটা মাথায় রাখবা। তো বলছে 18 গ্রাম গ্লুকোজের অনুর সংখ্যা কত? কোনো প্যারা নাই, নিয়মই একটা, নিয়মই একটা ভাইয়া।
দেখাচ্ছি। তাহলে আমাদের কোশ্চেন যেটা করেছে কি, আমাদের কোশ্চেন করেছে এইটা যে 18 গ্রাম গ্লুকোজ, তাই না? 18 গ্রাম গ্লুকোজের অণু সংখ্যা কত? অণুর সংখ্যা ভাইয়া এই জায়গাতে চাইছে। আচ্ছা, তাহলে এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। ফার্স্ট স্টেপে আমাদের কি করতে হবে? প্রথমে এই যে গ্লুকোজ যেটা আছে, গ্লুকোজের সংকেত কি? C6, মানে কার্বন 6টা, C6H12O6। এটার আণবিক ভর বের করবা প্রথম স্টেপ। কার্বনের আমরা জানি 6 এর ডাবল 6 দেখি না 12, তাহলে 12 সাথে এই যে সংখ্যা আছে তার মানে গুণ 6, পাশাপাশি আছে যোগ। হাইড্রোজেন হচ্ছে কিন্তু 1, একের সাথে গুণ হবে ভাইয়া এবার এই যে পাশাপাশি আছে কিন্তু যোগ। অক্সিজেন হচ্ছে কিন্তু তোমার 8, 8 দ্বিগুণে কত? 16, তাহলে 16 সাথে তুমি গুণ দিবা এই যে 6, কারণ সংখ্যা থাকলেই গুণ দিতে হয়, কারণ এগুলো আমি শিখাইছি ভাইয়া তোমাদের, মনে আছে? আচ্ছা, তাহলে তুমি দেখবা এখানে হিসাব করে আগে গুণ করবা, তারপর তুমি যোগ করবা, তাহলে 108 গ্রাম আসবে। ডান, আমাদের প্রথম স্টেপ কিন্তু আমাদের ডান ভাইয়া, ফার্স্ট স্টেপ আমাদের ডান। 108 না, সরি 180 হবে, 180 হবে ভাইয়া, ক্যালকুলেটর চাপ দাও। 180 গ্রামের মতো আসতেছে। ওকে, সেকেন্ড স্টেপে আমরা লিখবো এখন 180 গ্রাম C6H12O6 ইজ ইকুয়াল টু 1 মোল C6H12O6 ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত টি C6H12O6 অণু ইজ ইকুয়াল টু 22.4 লিটার C6H12 তারপর হচ্ছে O6। আমার কথা বুঝতে পেরেছো? এখন আসে আমাদের চিন্তা করতে হবে সম্পর্ক ভাইয়া। বলছে কি একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করো। 18 গ্রাম মানে এখন এটা হচ্ছে কিন্তু ভর। আচ্ছা, আর অণু বলছে, অণু চাইছে, অণু চাইছে, অণু অণু অণু, যে অণুর সংখ্যা কত? এই যে এতটি অণু, এখানে কিন্তু আমি অণু লিখছি ভাইয়া, অণু লিখছি। আচ্ছা, তোমার কাছে চাইছে অণু, আমরা জানি যেটা আমাদেরকে বের করতে পারবে ওটা যাবে লাস্টে, বাকিটা আসবে ফার্স্টে। তাহলে এখন এই ভরের সাথে অণুর সম্পর্ক হবে, তাই এটা হচ্ছে কিন্তু ভর, আর অণু দেখো এতটি অণু, তার মানে সম্পর্ক হবে ওর সাথে আর ওর সাথে। ডান, শেষ, খেলা শেষ। এই তো, তাহলে আমরা সেকেন্ড স্টেপে এখন আমরা লিখবো এটা 180 গ্রাম C6H12O6 ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত টি C6H12 তারপর হচ্ছে কিন্তু O6 অণু। আমি যে নিয়ম শিখাইছি ভাই, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাই, এই নিয়মে তুমি যে এমসিকিউ করবা সে এমসিকিউ পারবা, এই নিয়মে যে এমসিকিউ করবা তুমি সেই এমসিকিউ করবা, কারণ আমি এমন একটা টেকনিক তোমাদেরকে শিখাই দিছি। এই যে টেকনিকটা মাথায় রেখো, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু টেকনিক আছে, এই টেকনিক গুলো তোমার মাথায় রাখতে হবে। তোমাকে দিল আর তুমি গদবাদা করতে থাকলা, এরকম যদি তুমি করো, তুমি যা দেখবা 2-3টা এমসিকিউ করা পার, বাকি তার পারতেছো না। তুমি নিয়ম শিখো, নিয়ম শিখলে দেখবা সব পারবা। আচ্ছা, 1 গ্রামে বাড়বে না কমবে ভাইয়া বলো? 1 গ্রামে কমবে, তাহলে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এটা যাবে উপরে, আর নিচে আসবে এই যে 180 আসবে ভাইয়া নিচে। আচ্ছা, এরপর আসে কিন্তু ভাইয়া দেখো, পরে বলছে 18 গ্রাম, বলছে এই যে 18 গ্রাম, তাহলে 18 গ্রাম বললে কি হবে? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এর সাথে কিন্তু গুণ হবে 18 ডিভাইডেড বাই হবে 180। এখন তুমি হিসাব করো ভাইয়া, এটার সাথে এটা গুণ করার পরে 180 দ্বারা ভাগ করো, কত আসে দেখো তো, কত আসে ভাইয়া, কত আসে দেখো তো? 6. দেখো অপশনের দিকে আমরা একটু তাকাবো, অপশনে কিন্তু তোমার সায়েন্সের মান আছে। অনেক সময় তুমি এটা করার পরে এরকম রেজাল্ট আসবে না, তুমি যেটা করবা তোমার ক্যালকুলেটরটাকে সায়েন্স মোডে নিবা, তারপর তুমি হিসাব করবা, তাহলে কিন্তু দেখবা এই রেজাল্টটা আসবে ভাইয়া 6.02 ইন্টু 10^22। ডান, ক্লিয়ার ভাইয়া? পানি পানি কিনা এমসিকিউ একটু আমাকে জানো। এই তো শেষ, খেলা শেষ ভাইয়া। আমাকে ফেসবুকে অ্যাড করেন প্লিজ, আমার অর্ডার নাম্বার হচ্ছে 14,646। মারো দেখো তো, আর ওরে ফেসবুকে একটু অ্যাড করে দাও 14,646। আচ্ছা, তুমি এই যে তুমি একটু নতুন করে ভাইয়া রিকোয়েস্ট দাও, কারণ অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট দিচ্ছে, তো তুমি তলায় পড়ে গেছে, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে, বুঝছো? 14,646। ভাইয়া গণিতের জন্য নিউটন সাপ্লিমেন্ট, পদার্থ রসায়ন জীববিজ্ঞান, এখন পদার্থ রসায়ন জীববিজ্ঞানের জন্য আমি তো পড়াই তোমাদের নিউটন সাপ্লিমেন্ট দিয়েই, সবগুলা সাবজেক্টই নিউটন সাপ্লিমেন্ট দিয়ে, কারণ এই যে এমসিকিউ যে সাজাইছি নিউটন সাপ্লিমেন্ট দিয়ে কিন্তু সাজাইছি, টাইপ ভিত্তিক, বুঝছো? কিন্তু তোমার টেস্ট পেপার যদি কিনে থাকো কোনো সমস্যা নেই। আচ্ছা, আর একটা অর্ডার দেখো 18,798 বায়োলজিতে অ্যাড করেন। আচ্ছা, আরো একটা অর্ডার আছে 14,202 কেমিস্ট্রি এবং ফিজিক্সে জয়েন করে দাও। থ্যাংক ইউ। ডান 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 ডান। তাহলে পানি পানি, আচ্ছা যদি পানি পানি হয়ে থাকে এটা একটু করো ভাইয়া সেম ভাবে।
2 গ্রাম খাদ্য লবণে কয়টা অণু আছে ভাইয়া? খাবার লবণ বলছে মানে কি বলো? সোডিয়াম ক্লোরাইড। প্যারা নাই। চিল চিল ভাইয়া, চিল 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 চিল। এটা আমি করব না, জাস্ট একটু চিন্তা করো। তোমার এইভাবে আণবিক ভর বের করতে হবে, তারপর এইভাবে কিন্তু করতে হবে। এখন তুমি ভালো করে লক্ষ্য করো, সম্পর্ক চিন্তা করবা। গ্রাম আছে মানে ভর, আর এখানে তোমাকে অণু চাইছে, তাহলে সম্পর্ক হবে ভর এবং অণুর সাথে। যেটা চাইছে ওটা লাস্টে যাবে, তাহলে ভর হইবে কোনটা ভাইয়া? দেখো তো, এই যে এটার সাথে এইটার সম্পর্ক হবে। ডান, শেষ খেলা। তো পারবা না বলো? এমসিকিউটা পারবা কে কে? চট্টগ্রাম কম্পিউটার্স 14,202 মারো। এর আগেরটা হচ্ছে, দাঁড়াও, ওই গেল 14,646। 14,202। এই তো আর একটা বলছিলাম, আর একটা দেখতেছি না। আচ্ছা যাই হোক, ক্লিয়ার ভাইয়া? বলো। পানি পানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডান 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 ডান, ইয়েস, ইজি। আচ্ছা এটা যদি ইজি হয়ে থাকে, এটা যদি ইজি হয়ে থাকে ভাইয়া, এটা দেখো, এটা দেখো, এটা একটু বের করো। এটা একটু আলাদা। কেন আলাদা আমি একটু বুঝাচ্ছি, কারণ পরমাণু সংখ্যা বলছে। তো আমাদের এই সম্পর্কের মধ্যে দেখো ভাইয়া, এটার মধ্যে তো কোনো জায়গায় পরমাণু নাই, আছে শুধু অণু। তার মানে ওটা আলাদা, এটা আলাদা। আমি একটু দেখাচ্ছি, কিন্তু আমরা একটু তার আগে এটা বের করি। দেখো, অক্সিজেনের এত মোল সমান সমান কত গ্রাম? 10^23 আসছে। খেয়াল করো ভাইয়া, খেলা হবে খেলা হবে খেলা হবে। হ্যাঁ, অক্সিজেনের এত মোল সমান কত গ্রাম? এটা কে কে পারবে? হাত তোলো। অঙ্ক করতে হবে ভাইয়া, অঙ্ক করতে হবে। শোনো, এই অক্সিজেন আমি তোমাদের সপ্তম অধ্যায়ে হয়তো বা শিখেছিলাম। অক্সিজেন কি সিঙ্গেল থাকতে পারে না ডাবল আকারে থাকে সবসময়? বাংলায় লেখা আছে অক্সিজেন, তার মানে ও কিন্তু O2 আকারে আছে। ও কিন্তু O2 আকারে আছে, শুধু ও না। এখন তুমি এটা সমান সমান কত গ্রাম? সেম ভাবে তুমি যেটা চিন্তা করো ভাইয়া, এখন তো তোমার মাথায় একটা আসছে যে না, এখন তো তুমি বুঝছো। তাহলে তুমি চিন্তা করো, আমাদের ফার্স্ট স্টেপে অক্সিজেন যেটা, এটা O2 আকারে থাকে। তাহলে এটা আণবিক ভর বের করো। অক্সিজেনের কত? 8×2 = 16, তাহলে 16, ওর সাথে 2 আছে, গুণ 2, তার মানে 16×2 = 32 গ্রাম। ডান। এখন তুমি চিন্তা করো, বলছে কি কার সাথে কার সম্পর্ক? দেখো, এত মোল আছে ভাইয়া, তার মানে মোল, মোলের সাথে কার সম্পর্ক হইবে? কত গ্রাম। গ্রাম মানে গ্রাম কোনটা থাকে? ভর, ভরই তো গ্রাম থাকে, তাই না? তাহলে মোল আর ভরের সাথে সম্পর্ক হবে। এখন আমাদের ওই পুরো লাইন তো লেখা লাগে না, কারণ এই লাইনটা কখন লিখছি আমরা যখন জানি না। তাহলে তুমি চিন্তা করো, মোল আর ভর, এই সে কিন্তু মোল, আর ভর হবে কিন্তু এইটা, তাই না? তাহলে আমি কিন্তু এটা লিখতে পারি। দেখো একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা কিন্তু আমি লিখতে পারি যে 32 গ্রাম অক্সিজেন সমান সমান 1 মোল অক্সিজেন। এখন তোমরা বলবো ভাইয়া সমান সমান 6.023 এতটি অক্সিজেন সমান সমান 22.4 লিটার। ওটা তো লাগতেছে না, কারণ আমরা তো সম্পর্ক পাইয়া গেছি যে ওই ভরের সাথে মোলের সম্পর্ক, তাই না? এই যে তোমার মোল আর ভর। এখন তোমার কাছে কিন্তু ভর চাইছে, ভর চাইছে, যেটা চাইবে ওটা চাইবে লাস্টে, তাহলে মোল আসবে আগে। তাহলে তুমি চিন্তা করো, তুমি লিখবা যে 1 মোল অক্সিজেন সমান সমান 32 গ্রাম অক্সিজেন, কারণ প্রথম লাইনটা এখান দিয়ে লিখতে হয়। আচ্ছা, তাহলে 1 মোল অক্সিজেন সমান সমান, এখন এখানে দেখো তো কত মোল বলছে? 0.5। তাহলে দেখো তো 0.5 মোল অক্সিজেন সমান সমান, তাহলে কি হবে বলো তো? একটু ক্যালকুলেটর আছে তোমাদের হাতে? ক্যালকুলেটর আছে ভাইয়া? বলো, এটা এটা তাহলে কত আসবে? দেখি, এটা 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 অ্যান্সারটা বলো, কত আসবে বলো? তাহলে তুমি যেটা করবা, কি করবা? এটা ভাগ করবা না গুণ করবা? এটা একটু আমাকে জানো। তুমি এখানে কি করবা? ভাগ করবা না গুণ করবা? আচ্ছা, আর একটা অর্ডার নাম্বার দেখো, 5,980। 5,980, অনেক আগের সম্ভবত। বলো। হুম, কি করবো এখানে? আমরা কিন্তু জানি বাড়লে কি হয়? গুণ করতে হয়, কমলে হ্যাঁ কি অ্যাড করা হয়েছে তো ভাইয়া তোমাকে, তাহলে গুণ করো। তুমি একটু ওই যে তুমি ওয়েবসাইটে যাইয়া তোমার ইউজার নেম পাসওয়ার্ডটা দ্বারা লগ ইন করো, তাহলে তুমি ক্লাসগুলো দেখতে পারবে। 32-এর সাথে 0.5। শোনো, যতগুলো তোমরা অর্ডার নাম্বার বলেছো তোমাদের সবাইকে অ্যাড করা হয়েছে। এখন তোমরা ক্লাস পাচ্ছ না কেন বলো তো? ক্লাস পাচ্ছ না কেন? আর যারা গ্রুপে তোমরা জয়েন দিবে, একটু মানে হোয়াটসঅ্যাপে নক দিবা যখন তোমরা জয়েন দিবা। নতুন করে ক্যান্সেল, যদি গ্রুপে জয়েন না হয়ে থাকো, ক্যান্সেল রিকোয়েস্ট দিয়ে আবার নতুন করে জয়েন দিয়ে হোয়াটসঅ্যাপে তৎক্ষণাৎ তুমি ফোন দিবা, তাইলে তোমাকে পাইবে, নাহলে খুঁজে পাওয়া যায় না। তুমি এটা গুণ গুণ দিলে কত আসে ভাইয়া? 16 আসে। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া কত বলো? এই যে 16। থ্যাংক ইউ সো মাচ। ডান 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 ভাইয়া, ডান ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। পানি পানি বলো, এটা পানি পানি কিনা?
আচ্ছা আচ্ছা, এখন শোনো, যাদের যে অর্ডার আছে তোমরা লাস্টে বলবা, এখন সময় নাই ভাইয়া, এখন সময় নেই, এখন আমাদের অনেক এমসিকিউ করতে হবে, অনেক এমসিকিউ। ওকে, আচ্ছা পরে আসি পরে আসি। এটা দেখো ভাইয়া, এক অণু ক্যালসিয়াম ক্লোরাইড, দেখো কত অণু পানির সাথে যুক্ত হয়, এক অণু ক্যালসিয়াম ক্লোরাইড কত অণু পানির সাথে যুক্ত হয়। আচ্ছা এটা একটু আলাদা, এটা ভাইয়া একটু ডিফারেন্স, এবং এই ডিফারেন্সটা একটু তোমাকে পরে শিখাচ্ছি, পরে শিখাচ্ছি, এটা একটু আলাদা। আচ্ছা দেখো, এটা একটু দেখো, খেয়াল করো, ঢাকা বোর্ডে আসছে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটি অণু আছে। তাহলে এখানে কিন্তু 5 গ্রাম, মানে গ্রাম মানে ভর আছে, আর তোমার কাছে চাইছে অণু, তার মানে সম্পর্ক হইবে ভর আর অণু। তাহলে তুমি প্রথমে কি করবে ভাইয়া, ঠান্ডা মাথায় এই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরটা বের করবা, পারবা না? আচ্ছা এরপর তুমি কি করবা, লাইনটা লিখে দিবা, তবে ভর আর অণু হলেই হবে। পারবা? ক্যালসিয়াম কার্বনেট পারা যাবে? আচ্ছা তাহলে দেখো, এটা তুমি কি করবা, ঠান্ডা মাথায় ফার্স্টে এই যে ক্যালসিয়াম কার্বনেট আছে, এটা তুমি আণবিক ভর বের করো। ক্যালসিয়ামের 20 দ্বিগুণে কত? 40। কার্বনের হচ্ছে কত? 6 দ্বিগুণে 12। অক্সিজেন হচ্ছে কত? 8 দ্বিগুণে 16। 16 সাথে গুণ দিবা ভাইয়া, তুমি 3 গুণ দিবা। ওকে, তাহলে এখন হিসাব করো, এখন ভাইয়া হিসাব করো, এখানে কত আসতেছে, কত আসতেছে ভাইয়া বলো? মোটামুটি ভাবে যদি হিসাব করি আমরা, কত আসবে? 48, তারপর হচ্ছে 12, হ্যাঁ 100 আসবে, 100 গ্রাম আসবে। ঠিক আছে, এখন আমি কিন্তু বলতে পারি ভাইয়া 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান সমান 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান সমান 6.023 ইন্টু 10⁻23 এতটি ক্যালসিয়াম কার্বনেট ও নু, স্পষ্ট লিখতে হবে, সমান সমান 22.4 লিটার। এই যে এই লিটার, এটা দ্বারা আয়তন বুঝায় ভাইয়া, এত লিটার ক্যালসিয়াম কার্বনেট। ওকে, এখন আমাদের চিন্তা করতে হবে কার সাথে কার সম্পর্ক, ভর, গ্রামের সাথে অণু সম্পর্ক। তাহলে দেখো গ্রাম কই, এই যে গ্রাম, গ্রামের সাথে অণু কই, অণু অণু, এই যে অণু, এই দুইজনের মধ্যে সম্পর্ক হবে। তবে আমাদের এখানে অণু বের করতে বলছে, তার মানে এটা যাবে লাস্টে, এটা আসবে ফার্স্ট, এটা শিওর। তাহলে আমি লিখবো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান সমান 6.023 ইন্টু 10⁻23 এতটি ক্যালসিয়াম কার্বনেট অণু। অতএব ভাইয়া 1 গ্রাম বললে বাড়বে না কমবে? ভাইয়া কমবে, তাহলে কমলে কি করতে হবে ভাইয়া, ভাগ দিতে হবে, ডিভাইডেড বাই হয়েছে কিন্তু 100। এখন তোমার কাছে কত গ্রাম বলছে ভাইয়া? 5 গ্রাম চাইছে, 5 গ্রাম চাইছে, তাই না? তাহলে অতএব 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23, এর সাথে গুণ হবে ভাইয়া 5, নিচে হবে তোমার 100। এখন তুমি হিসাব করো, হিসাব করলে তুমি দেখতে পারবা ভাইয়া তোমার রেজাল্ট আসতেছে কিন্তু এইটা। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? ডান? আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? পানি পানি কিনা, পানি পানি কিনা, পিডিএফ আমি দিয়ে দিব, অনেক ক্লাস শেষ করে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ক্লিয়ার ভাইয়া? পানি পানি কিনা আমাকে একটু জানাও, ফুল বিষয়টা তোমাদের পানি পানি ঘি না, পানি পানি ঘি না, বুঝছো? আচ্ছা এটা একটু খেয়াল করো, 2 মোল ক্যালসিয়াম 2+ আয়নে, কোনো সমস্যা নাই, আয়ন থাকুক, যৌগ থাকুক, অণু থাকুক, কোনো ব্যাপার না। কতটি ক্যালসিয়াম 2+ আয়ন থাকে? চট্টগ্রাম বোর্ডে আসছে, ফাইন। কতটি আয়ন থাকে? কতটি? ভাইয়া প্যারা নিও না, চিল। কতটি? দেখো তো লাইনের মধ্যে কোথায় টি আছে, এইখানে কিন্তু টি আছে, তার মানে সম্পর্ক হইবে কোথায় ভাইয়া, কার সাথে কার? সব এটা আসে কেন বারবার, এই ফালতু, এই যে মোলের সাথে কত টি সম্পর্ক হবে, তাই না, ক্যালসিয়াম 2+। তাহলে তুমি এখন যেটা করবা ভাইয়া, বলো এটা এটা কেমনে করবা, বলো ভাইয়া, বলো যে 2 মোল ক্যালসিয়াম 2+ আয়নে কতটি ক্যালসিয়াম 2+ আয়ন থাকে। সো এত প্যারা নাও কেন, এত তো প্যারা নেওয়া যাবে না ভাইয়া, ঠান্ডা মাথায় তুমি করবা, এটা এটা এমনিতেই করতে পারবা। যে তুমি জানো, তুমি যদি ক্যালসিয়াম 2+ যদি চিন্তা করো, কত টি বলছে, মানে কি 6.023 ইন্টু 10⁻23। আচ্ছা তাহলে আমরা একটু ঠান্ডা মাথায় কাজ করি, ঠান্ডা মাথায় কাজ করি। আমাদের তার আগে দাঁড়াও, তার আগে আমাদের এখানে লাগবে কি, তার আগে আমাদের এখানে ভাইয়া লাগতেছে, সেটা হচ্ছে কিন্তু এত মোল, মোল লাগবে, মোলের সাথে সম্পর্ক হইবে ওই অ্যাভোগাড্রো সংখ্যা কতটি। তাহলে এত প্যারা নাও কেন, তাহলে এখানে তো ভরটার কিছু লাগতেছে না। তাহলে দেখো ক্যালসিয়াম 2+, এটা আমার মানে কত, 40 গ্রাম হবে। তুমি তো জানো 40 গ্রাম ক্যালসিয়াম 2+ সমান মানে সমান সমান 1 মোল ক্যালসিয়াম 2+, হ্যাঁ, সমান সমান 6.023 ইন্টু 10⁻23 এতটি ক্যালসিয়াম 2+ আয়ন সমান সমান 22 এত। এখন সম্পর্ক আমরা দেখতে পারলাম, মোলের সাথে টি, তার মানে এই দুজনের মধ্যে সম্পর্ক হবে। তোমাকে এখানে কি বের করতে বলছে, এখানে কিন্তু বের করতে কত টি, তার মানে এটা যাবে লাস্টে, এটা আসবে ফার্স্টে। আমি লিখতে পারি
1 মোল ক্যালসিয়াম 2 প্লাস ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতটি ক্যালসিয়াম 2 প্লাস অণু বা আয়ন। অতএব ভাইয়া এখানে তোমার কাছে চাইছে 2 মোল। আচ্ছা 2 মোলে বাড়বে না কমবে বলো? তাহলে দেখো 2 মোলে কি হবে, বাড়বে। তাহলে বাড়লে কিন্তু আমরা জানি গুণ দিতে হয়, তাহলে এইটার সাথে আমার 2 গুণ দিতে হবে, যা নামবে সেটাই আনসার। হিসাব বরাবর, সিম্পল। এখন তুমি দেখো ভাইয়া কত নামবে, এইটা নামবে আনসার। ডান। পানি পানি ভাইয়া, পানি 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 ভাইয়া, ডান। এটা ক্লিয়ার। আচ্ছা পরে আসি, পরেরটা দেখো, পরেরটা দেখো, পরেরটা দেখো। এটা দেখো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং এক্স গ্যাস পাওয়া যায়, বরিশাল বোর্ডে আসছে। ফাইন, এটা একটু করার জন্য আমাদের যেটা করতে হবে ভাইয়া, 10 গ্রাম কি বলেছে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমার উত্তপ্ত করতে হবে। আচ্ছা তাহলে তুমি চিন্তা করো, এটা করার জন্য এই ক্যালসিয়াম কার্বনেটকে তুমি আগে কি করবা, একটু উত্তপ্ত করতে বলছে, মানে হিট দিতে বলছে। এটাকে যদি তুমি তাপ দাও, দেখবা এখান থেকে তুমি ক্যালসিয়াম অক্সাইড পাবা। এই যে ক্যালসিয়ামটা অক্সিজেনকে নিয়ে যাবে, একটা অক্সিজেনকে, বাকি থাকবে কিন্তু এখানে O3 মানে কি, 3টা অক্সিজেন আছে, একটা অক্সিজেন ওরে দিয়ে দিছো, বাকি থাকে আরো 2টা, আর থাকে কার্বন। কার্বনের সাথে O3 দিবে, তার মানে কার্বন ডাই অক্সাইড। এটাই কিন্তু ওরা বলছিল এক্স, তাই না? দেখো ওরা বলছিল কিন্তু ক্যালসিয়াম অক্সাইড ও এক্স গ্যাস পাওয়া যায়, তাহলে আমরা দুইটাই পাইছি। এখন দেখো বলছে উল্লেখিত বিক্রিয়ক পদার্থে পরমাণুর সংখ্যা কত। ভাইয়া বিক্রিয়ক পদার্থে পরমাণুর সংখ্যা কত, এটা কিন্তু আমাদের বের করতে বলছে। আচ্ছা এখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমরা জানি বিক্রিয়ক কোনটা, যারা বিক্রিয়া করে, আর উৎপাদ কোনটা, বিক্রিয়া করার পরে যেটা উৎপন্ন হয় ওটাকে বলা হয় উৎপাদ। রাইট, সপ্তম অধ্যায়ে শিখেছি না? তার মানে এই যে জিনিসটা ক্যালসিয়াম কার্বনেট, এটা শিওর বিক্রিয়ক, এটা শিওর বিক্রিয়ক। কারণ কি, ও বিক্রিয়া করছে, বিক্রিয়া করে, আর এরা যা উৎপন্ন হয়েছে ওদেরকে বলতে পারি আমি উৎপাদ, কারণ ওরা কিন্তু ভাইয়া উৎপন্ন হয়েছে। এখন আমাদের কোশ্চেন করেছে বিক্রিয়ক পদার্থে পরমাণুর সংখ্যা কত, পরমাণুর সংখ্যা কত। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এই পরমাণুর ব্যাপারটা একটু তোমাকে বোঝাচ্ছি, এই পরমাণুর ব্যাপারটা দাঁড়াও আসতেছি। তো এটা বলছিলাম আমি একটু পরে তোমাদের বুঝাবো, বাট দেখানো হয়নি, মিস্টেক হয়েছে। দেখো পরমাণু যদি বলে ভাইয়া তোমাকে পরমাণুর সংখ্যা কতটি, এভাবে যদি কোশ্চেন করে, আমরা তো লাইন শিখছি, সেখানে কিন্তু মোল ছিল, অণু ছিল, এতটি অণু, কিন্তু কোথাও পরমাণু ছিল না। ছিল যে লাইনটা আমরা শিখছি, এই যে দেখো এই পাশের যে লাইন যে শিখছি, এই যে এই লাইনের মধ্যে কোনো জায়গায় পরমাণু আছে লেখা নাই। তো এখন আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে কি ক্যালসিয়াম ফসফেট। তাহলে ক্যালসিয়াম ফসফেট কিভাবে প্রকাশ করে, Ca3PO4 এই যে ক্যালসিয়াম ফসফেট, এই ক্যালসিয়াম ফসফেটের পরমাণু সংখ্যা বের করতে বলছে। ঢাকা বোর্ড 23 আসছে, যশোর বোর্ড আসছে, কুমিল্লা বোর্ড 23 আসছে, এগুলোই কিন্তু বেশি আসে। এটা আমি তোমাদের তৃতীয় অধ্যায় শিখেছিলাম। পরমাণু সংখ্যা একেবারে বের করা সোজা। কিভাবে, এখানে ক্যালসিয়াম ধরবা 1, এই 1, ওর সাথে 3 আছে, সংখ্যা থাকলে গুণ, ওকে 3 গুণ, ব্র্যাকেট আছে, তাহলে পাশাপাশি আছে, পাশাপাশি থাকলে যোগ দাও ব্র্যাকেট। ফসফরাসের তুমি ধরবা 1, মানে পরমাণু ধরতে বলছে, মানে এখানে ফসফরাস আছে কয়টা, 1 কা, পাশাপাশি আছে কিন্তু যোগ, আণবিক ভরের মতো যোগ করতে হবে। অক্সিজেন এখানে আছে কয়টা, 1টা, কিন্তু ওর সাথে সাইড আছে, তার মানে গুণ সাইড, তারপর আবার ব্র্যাকেট, সংখ্যা আছে নিচে 2, সংখ্যা থাকলে গুণ 2, শেষ। এখন তুমি হিসাব করো, এই 3 এর সাথে 1 গুণ করলে 3 1 3 যোগ, এই 1 যোগ 4 এর সাথে 1 গুণ করলে 4 1 4 গুণ 2, হিসাব করো, তাহলে 3 যোগ 4 এর 1 কত, 5, 5 গুণ 2, গুণের কাছে আগে, তাহলে 3 যোগ 5 দুগুণে 10, 10 আর 3 কত ভাইয়া, 13। এই হইছে কিন্তু তোমার পরমাণু সংখ্যা হবে 13। এটাকে বলা হয় কিন্তু ভাইয়া পরমাণু সংখ্যা। আমার কথা বুঝতে পেরেছো? যদি তোমাকে বলে যে পরমাণু সংখ্যা কত, যেমন আমি যদি বলি তোমাকে, জাস্ট একটু নরমালি গেস কর, যদি বলি যে সোডিয়াম ক্লোরাইডে, সাপোজ বললাম যে পরমাণু সংখ্যা কত, বললাম আমি, তাহলে এখন অ্যান্সার হবে কি, সোডিয়ামে এখানে আছে কোগা 1, তাহলে 1, পাশাপাশি আছে মানে যোগ, আর আণবিক ভর বের করার সময় পাশাপাশি থাকলে যোগ করতে হয়। ক্লোরিন আছে কোগা এখানে 1, তাহলে যোগ, তাহলে 1 আর 1 কত 2। এই সোডিয়াম ক্লোরাইড পরমাণু সংখ্যা হচ্ছে কিন্তু 2। আমি যদি বলি ভাইয়া পানি, বলো পানির পরমাণু সংখ্যা কিভাবে বের করবা, হাইড্রোজেন এখানে আছে কোগা 1, তাহলে দাও এখানে 1, ওর সাথে 2 আছে সংখ্যা থাকলে গুণ 2, পাশাপাশি আছে মানে কি যোগ, অক্সিজেন আছে কোগা এখানে 1, এই 1, তাহলে 2 1 কে 2, 2 যোগ 1 তার মানে 3, তাহলে পানির পরমাণু সংখ্যা হচ্ছে কিন্তু 3। পরমাণু সংখ্যা, এখানে পরমাণু যদি বলি এখানে পরমাণু আছে কয়টা সেটা, সো এই হচ্ছে কিন্তু ভাইয়া পরমাণু সংখ্যা। এখন এইখানে কিন্তু সেই কোশ্চেন করেছে ভাইয়া যে বিক্রিয়ক পদার্থে
পরমাণু সংখ্যা কত। তবে অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু আছে অ্যাভোগাড্রো সংখ্যা টাইপের, দেখো 6.023, আবার এখানে 6.023, এই রিলেটেড কিন্তু আছে। সো এই কারণে আমাদের এই জিনিসটা এখানে একটু খেয়াল করতে হবে। এই যে দেখো বিক্রিয়কটা, এই যে বিক্রিয়ক ক্যালসিয়াম কার্বনেট, আমি যদি নর্মালি গেস করি যে ক্যালসিয়াম কার্বনেট, আমি যদি বলি পরমাণু সংখ্যা কত, ক্যালসিয়াম এখানে আছে 1 পাশাপাশি আছে যোগ, কার্বন আছে এখানে 1 যোগ, অক্সিজেন এখানে আছে 1 ওর সাথে 3 আছে, তার মানে সংখ্যা থাকলে গুণ 3, তাহলে 1 যোগ 1 যোগ 3 একে 3, তাহলে 3 আর 1 4 আর 1 কত ভাইয়া 5, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের পরমাণুর সংখ্যা 5। আমরা যেটা আমাদের দিক থেকে আমরা বুঝতেছি যে আমাদের বলছে যে পরমাণুর সংখ্যা কত, তাহলে অ্যান্সার হবে 5। কিন্তু তুমি দেখো কোথাও 5 আছে, কোথাও 5 আছে এখানে নাই, তার মানে জিনিসটা অন্য টাইপের করতে হবে। কিভাবে? ওই যে টাইপ 1 এর ম্যাথের মতো। তাহলে দেখো খেয়াল করো, তুমি এখন যেটা করবা, এই ক্যালসিয়াম কার্বনেট এটা আণবিক ভর বের করবা। ক্যালসিয়াম আছে 20 গুণে 40, পাশাপাশি আছে কিন্তু যোগ, কার্বনের 6 গুণে 12, পাশাপাশি আছে যোগ, অক্সিজেনের কিন্তু 16, 16 সাথে গুণ দিবা 3। তাহলে তুমি যদি হিসাব বিকাশ করো, তাহলে মোটামুটি ভাবে এখানে তুমি যেটা পাবা 100 পাবা, 100 গ্রামের মতো তুমি পাবা। ওকে, এখন আমাকে যেটা বের করতে বলেছে ভাইয়া, বিক্রিয়ক পদার্থে পরমাণুর সংখ্যা কত। তাহলে এখন তাহলে কার সাথে কার সম্পর্ক বলবা? আমরা তো জানি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান সমান 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, আচ্ছা, সমান সমান 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এতটি ক্যালসিয়াম কার্বনেট অণু। তোমাকে পরমাণু বলছে, মনে রাখবা এই যে পরমাণুর সাথে অণুর একটা সম্পর্ক আছে যদি বলে কোনো ম্যাথে, তাহলে এখন এখানে আছে কিন্তু 100 গ্রাম, তার মানে এই গ্রামের সাথে সম্পর্ক হইবে এইটার সম্পর্ক হবে। তাহলে তুমি লিখবা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান সমান 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এরই সাথে সাথে গুণ হবে 5। কেন? কারণ ক্যালসিয়াম কার্বনেটের পরমাণু পাইছি কত আমরা 5, এই কারণে গুণ হবে এখানে 5। কারণ আমি বলছি এটা হচ্ছে কিন্তু পরমাণু, এই জিনিসটা যে বের করছি পরমাণু, আর এটা হচ্ছে অণু, সম্পর্ক হচ্ছে কিন্তু এইটা, যে যখন তুমি অণুটা লিখবা, পরমাণু যদি তোমাকে বের করতে বলে পরমাণু, তাহলে সেক্ষেত্রে এইটার সাথে তোমার এই পরমাণুর সংখ্যাটা এই অণুর সাথে গুণ দিয়ে দিতে হবে। ওকে, 1 গ্রাম যদি বের করতে বলে তাহলে কি হবে? ভাগ হবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু হচ্ছে কিন্তু 5, ভাগ দিতে হবে কত দ্বারা ভাইয়া? 100 দ্বারা। তোমাকে বলছে কি বিক্রিয়ক পদার্থের পরমাণুর সংখ্যা কত। তুমি দেখো এখানে আছে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট? 10 গ্রাম। আচ্ছা, তাহলে এখন তুমি বের করো, অতএব 10 গ্রাম বের করো, অতএব 10 গ্রাম। 10 গ্রাম যদি বলে তাহলে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 5 ইন্টু 10, আর নিচে হইবে 100। এখন তুমি হিসাব করো ভাইয়া, এটা বুঝছো কিনা, এই এমসিকিউটা বুঝছো কিনা? তাহলে দেখবা এখানে রেজাল্ট আসতেছে তোমার এইটা, রেজাল্ট আসতেছে এইটা। প্রথমে দেখো পরমাণু সংখ্যাটা তো বের করা বুঝতে পারছো যে পরমাণু কেমনে বের করে, যদি অপশনে দেখতা 5 এটাই আনসার হইতো, কিন্তু ঝামেলা লাগাইছে এই জন্য আমরা টাইপ 1 অ্যাপ্লাই করছি, এখানে আণবিক ভর বের করছি, তারপর আমরা ম্যাথটা করে দিয়েছি। আমার কথা বলো ভাইয়া, বুঝছো কিনা? ইংলিশ টেস্ট পেপার কোনটা নিব? ইংরেজির জন্য? ইংরেজি তো আমি তোমাদের সাপ্লিমেন্ট দিয়া পড়াই, লেকচার। ইংরেজির জন্য, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য আমি তোমাদের যেটা দিয়া পড়াই সেটা হচ্ছে লেকচার দিয়া, সাপ্লিমেন্ট, লেকচার সাপ্লিমেন্ট, বুঝছো? এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। বুঝছো ভাইয়া? বুঝছো বলো, বুঝছো কিনা? ভাইয়া আমার সব সময় মাথার ব্যথা করে, মাথায় ব্যথার জন্য বই পড়তে পারি না, আমি কি করব? অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু সরে না, আমি কি প্লাস পাবো না? একটু বল ভাইয়া। তুমি আস্তে আস্তে পড়বা, ঠান্ডা মাথায় তুমি পড়বা, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে আমাদের এটা ডান। পয়েন্টটাতে আসি ভাইয়া, দেখো পয়েন্টটা দেখো। এবার বলছে প্রমাণ অবস্থায় এক্স গ্যাসটির ঘনত্ব কত লিটার, প্রমাণ অবস্থায়। আচ্ছা, এই এমসিকিউটা একটু পরে করাচ্ছি, তার আগে এটা একটু দেখো। এই এমসিকিউটা কে কে পারবা? হাত তুলো। প্রমাণ অবস্থায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? কে কে পারবা? কুমিল্লা বোর্ড 23 আসছে, হাত তুলো। বলছে কি 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের, ভাইয়া বাংলায় হাইড্রোজেন লেখা আছে, তাহলে অনেকে বলবে শুধু এইচ, না, মাথায় রাখবা হাইড্রোজেন, ক্লোরিন। এই যে আমি একটু বলে দিই, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, তোমার ফ্লোরিন আছে, অক্সিজেন আছে, হ্যাঁ, এগুলো কিন্তু সিঙ্গেল থাকতে পারে না। যদি কোথাও সিঙ্গেল থাকে আলহামদুলিল্লাহ, যদি বাংলায় লেখা থাকে
মনে রাখতে হবে হাইড্রোজেন বললে ও H2 আকারে আছে, ক্লোরিন যদি বাংলা লেখা থাকে ও Cl2 আকারে আছে, ফ্লোরিন বাংলা লেখা থাকলে F2 আকারে আছে, অক্সিজেন বাংলা লেখা থাকলে O2 আকারে আছে। কারণ ওরা ডাবল আকারে থাকতে পছন্দ করে। কেন করে সপ্তম অধ্যায় ক্লাসে তোমাদের বুঝাইছি আমি, বুঝাইছি না? দেখো প্রমাণ অবস্থায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। আচ্ছা তাহলে আমরা এটা একটু করবো ভাইয়া। তাহলে দেখো 5 গ্রাম হাইড্রোজেন এর 5 গ্রাম হাইড্রোজেন বলছে বাংলা, তার মানে H2 এর আয়তন বলছে, আয়তন কত, তাই না? প্রমাণ অবস্থায় আয়তন। আচ্ছা আমরা অত কিছু জানি না, আমরা ফার্স্টে আমাদের কাজটা করবো হাইড্রোজেন আণবিক ভর। হাইড্রোজেন আমরা জানি 1, 1 এর সাথে গুণ দিতে হবে 2, তাহলে 2 গ্রাম। এবার আমরা পরের লাইনটা হবে 2 গ্রাম হাইড্রোজেন সমান সমান 1 মোল হাইড্রোজেন সমান সমান তোমার 6.023 ইন্টু 10⁻23 এত টি হাইড্রোজেন অণু সমান সমান 22.4 লিটার হাইড্রোজেন। এখন বলো ভাইয়া সম্পর্কটা এখন চিন্তা করতে হবে, কারণ আমাদের দুইটা স্টেপ। সম্পর্ক বলছে 5 গ্রাম, গ্রামের সাথে সম্পর্ক হইবে আয়তন, আয়তন কোনটা? এইটা আয়তন, তাহলে গ্রাম হইছে এইটা, তাহলে এইটার সাথে এইটা সম্পর্ক হবে। ডান। এখন তোমার বলছে কি আয়তন বের করতে, ওইটা যাবে লাস্টে, এটা আসবে ফার্স্টে। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন সমান সমান আমি লিখতে পারি 22.4 লিটার হাইড্রোজেন। ওকে, অতএব 1 গ্রাম বললে বাড়বে না কমবে? উপরে আছে 2, নিচে আছে 1, এটা ঐকিক নিয়মের ম্যাথ। তাহলে কমবে, কমলে ভাগ হয়, 22.4 যাবে উপরে আর নিচে আসবে এই যে 2। আচ্ছা অতএব ভাইয়া কত গ্রাম বলছে? 5 গ্রাম। তাহলে 5 গ্রামে তাহলে 22.4 এর সাথে তোমার 5 গুণ করতে হবে, ভাগ হবে 2। তাহলে এখন তুমি হিসাব করো, তাহলে রেজাল্ট চলে আসবে। তুমি হিসাব করো ভাইয়া, তুমি তাহলে হিসাব করো এখানে কত আসতেছে, 56 মতো আসতেছে। এখানে আসবে কিন্তু ভাইয়া 56 আসবে, শেষ। তাহলে আমাদের অ্যান্সার হবে এই জায়গাতে কি হবে ভাইয়া? দেখো আমাদের অ্যান্সার হবে এখানে 56। পানি পানি কুমিল্লা ভর্তি আসছে, তোমাদের কিন্তু আসবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার ভাইয়া? এতটুকু, এতটুকু ডান। তারপরে আসি এটা ডান, এটা একটু করো। দেখো কি বলেছে, যশোর বোর্ডে আসছে আদর্শ তাপমাত্রা ও চাপে 60 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন কত? কে কে পারবা হাত তোলো, কে কে পারবা হাত তোলো। এটা করো, এটা জাস্ট তোমাদের একটু টাইম দিলাম, দেখি কে কে পারবা। সেম নিয়মে তুমি করবা। তুমি যেটা করবা আগে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর বের করবা। দেখো সালফারের কত আমরা জানি 16 2 32 যোগ অক্সিজেনের কত 8 2 16, ওর সাথে 2 আছে তার মানে গুণ হইবে 2। তাহলে এখন তুমি হিসাব করো 32 যোগ 16 2 32, 2 2 4 3 3 6 64। এই তো বের করে দিলাম। এখন এটা কত হবে দেখি কে কে পারো। আমি স্মৃতি, হ্যাঁ আচ্ছা জানাবো না, আমি যদি সকালে ক্লাস আমি জানাবো না তোমাদের জন্য। আসলে মানে কিছু সাজেশনের ভিডিও আসবে তো এই জন্য আসলে সকালে ক্লাসটা দিচ্ছি না। এটা দিতে মনোযোগ হবো, প্লিজ গিভ মি অ্যাডভাইস, গিভ ইওর অ্যাডভাইস। শোনো ভাইয়া তুমি শোনো, কিভাবে তুমি আসলে মনোযোগী হবে এটা আমি আগেও বলেছি। তোমার পড়ালেখার ক্ষেত্রে বেশি চাপ নেওয়ার কোনো দরকার নাই। একটা জিনিস মাথায় রাখবা, যখন তোমার মনটা ফুরফুরা থাকবে, একেবারে ঠান্ডা মাথা থাকবে, মানে মাথাটা যখন ঠান্ডা থাকবে, কোনো রকমের বাড়তি টেনশন বা এক্সট্রা কোনো টেনশন টেনশন কিছু কাজ করবে না, কোনো চাপ কাজ করবে না, তখন দেখবা পড়াটা কিন্তু খুব সহজ আয়ত্ত হবে। তখন তুমি পড়তে বসবা, যখন তোমার ভালো লাগে না তখন একটু হয়তো বা 5 মিনিট বা 10 মিনিটের জন্য একটা জায়গা থেকে ঘুরে আসবা। এখন তুমি যদি মোবাইল ফোনে ঘুরতে যাও তাহলে তুমি হারিয়ে যাবা, মোবাইল ফোনের ভিতরেই হারিয়ে যাবা। সো মোবাইলটা বাদ দিয়ে তো তুমি অন্য কোথাও একটু ঘুরে আসবা। যেহেতু এখন শীতের একটা সিজন, সো সেহেতু একটা মনটাও অন্য রকমের ফ্রেশ মাইন্ড কাজ করবে। সো তুমি 5-10 মিনিটের জন্য ঘুরে আসবা, কিন্তু মাথায় রাখবা তোমার টেনশন মুক্ত হতে হবে। তোমার মাথায় কোনো বাড়তি কোনো টেনশন নেওয়া যাবে না। তোমার এটাও মাথায় আনা যাবে না যে না আয় হায় 2 দিন পর পরীক্ষা, আমি কি করবো পরীক্ষাতে। ওই টেনশনটা যদি তোমার মাথার ভিতরে থাকে তাহলে কিন্তু ভাই তুমি ভালো কিছু করতে পারবা না। তোমার পড়ায় কোনো মনোযোগই আসবে না, তোমার একেবারে মুক্ত। তোমার পরীক্ষা কবে রয়েছে ওটা বাদ, পড়তে বসছো যেটা পড়বা ওইটা, পড়ার সময় পড়া, পরীক্ষার টেনশনের সময় পরীক্ষা টেনশন, পরীক্ষা যখন আসবে তখন দেখা যাবে। বাট এখন তুমি যেটা পড়তেছো ওইটা নিয়ে থাকবে, তাহলে দেখবা তোমার মাথা ব্যথাও করবে না, মাথায় কোনো টেনশনও থাকবে না, একেবারে ফ্রিলি সুন্দরভাবে তুমি কিন্তু পড়াশোনা করতে পারবে এবং পড়ার প্রতি একটা মনোযোগ থাকবে। আমার কথা বুঝছো? আর যদি তোমার মনোযোগ অন্যদিকে থাকে, যদি টেনশন অনেক থাকে, তখন যদি তুমি পড়তে বসো তখন পড়ার প্রতি একটা তোমার হচ্ছে কিন্তু কি সৃষ্টি হবে, একটা রাগের মতো সৃষ্টি হবে যে না দূরও পড়তে বসি, পড়া পড়া হয় না, কিছু না, পড়া ভালো লাগে না। সেটা কখন হয়? যখন আসলে মন মানসিকতা ঠিক থাকে না। তো এই জন্য রিকোয়েস্ট করবো সবার কাছে, যদি তোমার খুব খারাপ লাগে, যদি তোমার কাছে ভালো নাই লাগে, তখন তুমি একটা জায়গা থেকে 5-10 মিনিট জন্য ঘুরে আসবা,
আসার পরে জাস্ট তোমার টেনশন মুক্ত থাকতে হবে, মাথায় কোনো টেনশন থাকা যাবে না। তারপর তুমি ঠান্ডা মাথায় পড়তে বসবা, এবং যেই পড়াটা পড়বা ওটা এমন ভাবে পড়বা, চিন্তা করতে হবে যে না তুমি একটা মুভি দেখতেছো, একটা মুভি বা একটা ছবি যদি তুমি দেখো, তুমি তো নায়ক নায়িকা কি করতেছে সেটা তো খুব সহজে কিন্তু বলতে পারো, তাই না? সো ঠিক সেম ভাবে তুমি যেই টপিকটা পড়ো না কেন, ওই টপিকটার উপর ওই রকম তোমার ফিল নিয়ে তারপর কিন্তু তোমার পড়তে বসতে হবে বা পড়তে হবে। ওকে, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, অনেকেই তোমরা বের করেছো 21টা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ডান, এটা আমাদের গেল। আচ্ছা, ওটা যদি তোমরা পেয়ে থাকো, মানে পেরে থাকো, তোমরা এটা করো, এটা আমি দিব না, এটা আমি করব না। দেখো, এসটিপিতে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? বলো। কার্বন ডাইঅক্সাইড বলে দিলাম, এটার আণবিক ভর হবে হয়তো বা 44 গ্রাম। এখন তোমরা এটা বের করো, কত আসবে বলো, অ্যান্সার দাও। এটাও করবা তোমরা, পরেরটাও করবা। দেখো, এটাও বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, পরেরটা বরিশাল বোর্ড 23-এ আসছে। তার মানে আমরা বলতে পারি এগুলো থেকে এমসিকিউ আসবে ভাইয়া, আসবে, মাথায় রেখে তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন আসবে ভাইয়া। তাহলে দেখো, এটা 10 গ্রাম অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া, অ্যামোনিয়া গ্যাস বলছে, কার্বন ডাইঅক্সাইড বলছে মানে CO3, মানে CO2 সরি, আর অ্যামোনিয়া বলছে মানে কি NH3। এখন তুমি এটা বের করো, দুইটাই বের করবা, দুইটাই বের করবা। হ্যাঁ, ক্লিয়ার? এতটুকু বুঝছো? পারবা না? এখন বলো টাইপ 1টা কেমন লাগছে তোমাদের কাছে? ভাইয়া ভাবিরে কবে দেখবো? ভাবিরে দেখাবেন না? বাহ, তোমাদেরকে বললাম যে আমার জন্য একটা ভাবি খুঁজে দাও, না তোমরা তো সেটা করতেছো না, তাহলে তোমরা কিভাবে দেখবা বলো? তোমরা একটা খুঁজে দাও, তারপর তোমরা দেখবা। হ্যাঁ, ওকে ডান। তো এটা পারবা না, অবশ্যই তোমরা পারবে। আচ্ছা, এটা গেল আমাদের। তারপর আসে কিন্তু সেম ভাবে ভাইয়া, এটা সেম সেম। দেখো, এই যে বিক্রিয়াকৃত হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, তাহলে এখন তোমার সম্পর্ক হবে ওই অনুযায়ী, তোমার সম্পর্ক কিন্তু হবে। আচ্ছা, এটা একটু তোমাদের পরে দেখাচ্ছি, তার আগে আমরা আরো কিছু করি। দেখো, এটা একটু খেয়াল করো, 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেনের মানে হচ্ছে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? এটা অনেক সময় আসে ভাইয়া, এরকম এমসিকিউ আসে যে ধরো 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণুতে তোমার অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, নির্দিষ্ট কইরা বইলা দেয় যে অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত, তখন তুমি কেমনে বের করবে? ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি চিন্তা করো কি কোশ্চেন করেছে। কোশ্চেন করেছে যেটা, দেখো, 1 মোল কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন কি বলছে, অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? ওকে, দেখো, অক্সিজেনের অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত? ঠান্ডা মাথায় চিন্তা করবা একটু। 1 মোল কার্বন ডাইঅক্সাইডে পরমাণু বলছে, তাহলে তুমি চিন্তা করো, এই যে কার্বন ডাইঅক্সাইডে খেয়াল করো, কার্বনের পরমাণু কত? 1, আর অক্সিজেনের পরমাণু 1, 1-এর সাথে 2 আছে, তার মানে গুণ 2, তাহলে 1 যোগ 2 একে 2, 2 এর কত? 3। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড পুরোটার পরমাণু হয়েছে 3, কিন্তু তোমাকে এই কার্বন ডাইঅক্সাইডের পরমাণু সংখ্যা বের করতে বলছে না, তোমাকে বলেছে নির্দিষ্ট করে অক্সিজেন। দেখো, তাহলে অক্সিজেন আছে কিন্তু O2, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেন আছে কিন্তু O2, যেটার পরমাণু যদি তুমি চিন্তা করো 2, কত? 2, তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু 2, আমাদের অ্যান্সার হবে কিন্তু 2। কিন্তু অপশনের দিকে তাকাও ভাইয়া ভালো করে, কোথাও কিন্তু 2 নেই। তার মানে আমাদের যেটা করতে হবে, এই 2 এর সাথে 6.023 ইন্টু 10⁻23 এটা গুণ করে দিতে হবে, তাহলে খেলা শেষ, আমার কথা বুঝছো? এই হচ্ছে কিন্তু টেকনিক, এই যে টেকনিক। কারণ তোমাকে এই কার্বন ডাইঅক্সাইড থেকে তোমাকে অক্সিজেনের পরমাণু সংখ্যা বের করতে বলছে। অনেক সময় অক্সিজেন না বইলা, ধরো এখানে যদি উল্টা কোশ্চেন করতো, তারা যদি অক্সিজেন না বইলা বলতো যে কার্বনের পরমাণু সংখ্যা কত, তখন তোমার কার্বন দেখা লাগতো, কার্বনের কত ভাইয়া? 1, এই 1-এর সাথে 6.023 এটা গুণ হইতো, যেটা নামবে সেটাই আনসার। ক্লিয়ার ভাইয়া? প্যারা আছে? প্যারা নেওয়া যাবে না ভাইয়া, প্যারা নেওয়া যাবে না, চিল মুডে থাকতে হবে, চিল মুডে। পড়াশোনা এগুলো ইজি, এগুলো খুব সহজ, বাট বুঝতে হবে। আচ্ছা, এইখানে দেখো, এতটি ভাই, দেখো ভালো করে, এতটি অক্সিজেন পরমাণুর ভর কত? প্যারা নেওয়া ওখানে, এতটি, আর অক্সিজেন বলছে মানে O2, পরমাণু ভর চাইছে, তার মানে এখন সম্পর্ক হইব ওইটা। তুমি প্রথমে এই যে শুধু অক্সিজেন নিয়ে কাজ করবা, অক্সিজেনের আণবিক ভর বের করবা। এবার তুমি লিখবা অক্সিজেনের কত, 8×2 = 16, 16 সাথে 2 আছে 32, তাহলে তুমি লিখবা 32 গ্রাম অক্সিজেন সমান 1 মোল অক্সিজেন সমান 6.023 ইনটু 10 এত সমান হচ্ছে 22.4 লিটার। আচ্ছা, এটা করো তো, ওই নিয়মে করো, দেখো তো কত আসে। কে পারবা হাত তোলো, এটা করো, ওইটা করো ভাইয়া, ওইটা করো, এটা করে আমাকে জানাও।
বলো। এই যে রুমি আক্তার, কি বলো? ক্লাস করো ভাইয়া। ভাইয়া এই শীতে বউ নাই? হ্যাঁ ভাইয়া, এই শীতে বউ নাই, কত কষ্ট তা বুঝবা কেমন তোমরা। আচ্ছা ভাইয়া, আপনি কি কখনো কারো মায়ায় পড়েছেন? আল্লাহ। আচ্ছা শোনো, এই আমরা একটু পড়াশোনায় মনোযোগী হই, হ্যাঁ, তাহলে ভালো হবে। কত নামছে, কার কত নামছে ভাইয়া? 8 গ্রাম আসবে, থ্যাংক ইউ সো মাচ। ওই নিয়মে, সেম টাইপ 1 এর নিয়মে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই টাইপ 1 গেল ভাইয়া। নেক্সট খেলা শুরু। এখন হইছে কিন্তু ভাইয়া তোমার টাইপ 2। আমাদের টাইপ 1 ডান, এখন হইছে কিন্তু টাইপ 2। রেডি? রেডি ভাইয়া? টাইপ 2 দেখো। টাইপ 2 কি রিলেটেড ভাইয়া? দাঁড়া আমি একটু শিখাই দিচ্ছি। টাইপ 2 টা হইছে, দাঁড়াও একটা সূত্র আছে, W ইজ ইকুয়াল টু এস এম ভি বাই এস 1000। বলো তো, চিন্না চিন্না লাগে তবুও আছে না? এই সূত্র দ্বারা টাইপ 2 ডান ডান, একেবারে পুরোই শেষ। টাইপ 2 সব শেষ, বুঝছো? বুঝছো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? এস এম বি বাই হচ্ছে 1000। আমাদের এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে একটু দেখো ভাইয়া, একটু আমরা পরিচিতি লাভ করে থাকি, তাহলে আমাদের বেটার হবে। দেখো, ডাব্লিউ দ্বারা কি বোঝায়? ভর বোঝায়। ডাব্লিউ দ্বারা এই ভরটা কিসে হবে? গ্রামে হবে। এই ভরটা কিন্তু ভাইয়া কিসে? গ্রামে নিতে হবে। আচ্ছা, এরপরে আসি কিন্তু এই যে এম, ক্যাপিটাল এম ভাইয়া, এই ক্যাপিটাল এম দ্বারা কি বোঝায়? আণবিক ভর। আণবিক ভর বোঝায়, অর্থাৎ এই আণবিক ভরটা কিন্তু তোমার যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটা কিন্তু। আচ্ছা, এই যে ভি দ্বারা কি বোঝায়? আয়তন বোঝায়, আয়তন। আর এই আয়তনটা আমরা কিভাবে চিন্তা করব? আয়তনটা আমরা মিলিলিটারে চিন্তা করব আমরা। ওকে, মিলিলিটারে চিন্তা করব। লিটার থাকলেও সেটাকে কল্লাটা ধইরা টাইনা মিলিলিটারে বানাবো। আচ্ছা, আর কি আছে আমাদের এখানে? আর হইছে কিন্তু এস আছে, এস। আর এস দ্বারা বোঝায় মোলারিটি। তোমাকে যদি মোলারিটির কোনো কোশ্চেন করে থাকে বা মোলারিটি যদি তোমাকে বের করতে বলে, তাহলে আমাদের ফর্মুলা হবে W ইজ ইকুয়াল টু SMB বাই হইছে 1000। ডান ভাইয়া, ফুল ক্লিয়ার? W ইজ ইকুয়াল টু SMB বাই হইছে কিন্তু 1000। ডান 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 ভাইয়া, ডান। হ্যাঁ, খেলা খেলা জমবে তাহলে? হ্যাঁ, খেলা জমবে। আচ্ছা, এই তো শেষ, এই পরিচয় করে দিলাম তোমাদেরকে। আচ্ছা, তাহলে রেডি, 1 2 3। তাহলে প্রথমে আসি 1000 মিলিলিটার। এই যে মিলিলিটার, এটা আয়তন ভাইয়া। এত গ্রাম, তার মানে এটা ডাব্লিউ। সোডিয়াম ক্লোরাইড, এখান থেকে আমি এম এর মান পাবো না, মানে আণবিক ভর পাবো না। তারপরে মোলারিটি কত? তাহলে মোলারিটির সূত্র কি বলো? মোলারিটির সূত্র কি? দেখো, তুমি অত কিছু জানো না, তুমি তো মোলারিটির সূত্র জানো না। জানো তুমি এই জিনিসটা জানো যে ভাইয়া, সেটা হচ্ছে কি, তুমি এটা জানো যে ভাইয়া শিখাইছে W ইজ ইকুয়াল টু SMB বাই 1000। ওকে, তোমার টার্গেট হইছে তোমাকে কিন্তু বের করতে বলছে মোলারিটি, মানে এসটা বের করতে হবে। তাহলে তুমি এখন আর গুণ করো, আর গুণ করে যেভাবে হোক এসটাকে এই পাশে রাখবা আর তা ওই পাশে নিবা। তাহলে SMB এর সাথে 1 গুণ করলে SMB আর SMB ইজ ইকুয়াল টু W এর সাথে তুমি গুণ দিবা 1000। তাহলে বা তুমি এসটাকে রাইখা দাও, তাহলে দেখো, তাহলে W ইন্টু 1000 যাবে তোমার উপরে, আর নিচে আসবে কিন্তু ভাইয়া তোমার এমবি। তাহলে তুমি একটু নর্মালি চিন্তা করো, এখন তুমি মানগুলা বসায় দাও, তাহলে কিন্তু খেলা শেষ। তুমি মান বসাও। এই ডাব্লু মানে কি? ভর। ভর আছে কত? 117। গ্রামীণ নিতে হবে, আবার কেজিতে নিও না তোমরা আবার। 1000 ডিভাইডেড বাই এম। এই ক্যাপিটাল এম দ্বারা বোঝায় সোডিয়াম ক্লোরাইডের কিন্তু আণবিক ভর। আণবিক ভর কত ভাইয়া? 58.5। বের করো, 58.5 ইন্টু আয়তন কত আছে ভাইয়া? 1000 আছে, এই যে 1000। এখন তুমি হিসাব করো, এটা এটা কাটাকাটি, এখন এটা দ্বারা ভাগ করো, ভাগ করলে 2 মোল আসবে। দেখো, আমার কথা বুঝছো? আণবিক ভর কেমনে বের করে তা তো জানোই। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের কত বলো? এই সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের আমরা জানি 11। 11 ডাবল করলে 22, কিন্তু এটা ব্যতিক্রম, 23 হবে। আর ক্লোরিনের পারমাণবিক ভর হইছে 35.5। 35.5, তাহলে যোগ করলে দেখবা 58.5 এর মতো আসতেছে। এই তো আণবিক ভর বের করা। তো আমাদের তাহলে 2 মোল আসবে। ক্লিয়ার ভাই? আমার কথা বুঝছো? পারবা না? পারা যাবে। আচ্ছা আচ্ছা, এটা একটু পরে করি, এই এমসিকিউটা একটু পরে করি। আচ্ছা, এটা দেখাবো। দেখো, মোলার ঘন দ্রবণের ঘনমাত্রা কত ভাইয়া? একটা জিনিস মাথায় রাখবা, যে মোলার দ্রবণে থাকে 1 মোল দ্রব। কয় মোল? 1 মোল দ্রব। তার মানে ঘনমাত্রা কত? তার মানে ঘনমাত্রা কত বলো তো? ঘনমাত্রা কত যদি বলে, যেহেতু আমরা জানি মোলার দ্রবণে থাকে 1 মোল দ্রব, তার মানে মোলার দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা 1। সেমি দ্বারা কি বুঝায় ভাইয়া?
সেমি দ্বারা কি বোঝায়? সেমি হচ্ছে 0.5। তাহলে যদি বলতো সেমিমোলার দ্রবণে তোমার ঘনমাত্রা কত, অ্যান্সার হইতো 0.5। মুখস্থ করো। ডেসি দ্বারা কি বোঝায় ভাইয়া? 0.1। যদি বলতো ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত, অ্যান্সার হইতো 0.1। সো এই তিনটা মাথায় রাখবা, যেহেতু এটা সিলেট বোর্ডে আসছে, এখান থেকে এই দুইটা, বাকি দুইটা থেকে আসবে, ইনশাল্লাহ আসবে। ওকে, তাহলে মোলার দ্রবণের ঘনমাত্রা কত? 1 মোল। 1 মোল। সেমিমোলার ক্ষেত্রে 0.5, সেমিমোলারের ঘনমাত্রা 0.5, ডেসিমোলারের ঘনমাত্রা 0.1। 0.1। আচ্ছা, এরপর আসি ভাইয়া পরেরটা একটু করো, পরেরটা। তাহলে এখানে তাহলে অ্যান্সার কি হবে বলো? যে মোলার দ্রবণের ঘনমাত্রা আমরা জানি 1 মোল, এই যে 1 মোল। ডান। পরে আসি, এটা দেখো 1000 মিলিলিটার, এটা 100 মিলিলিটার, এটা হচ্ছে আয়তন। এত গ্রাম ভাইয়া ডাব্লু। সালফিউরিক অ্যাসিড মানে কি? H2SO4। তাহলে দ্রবণের মোলারিটি কত? তাহলে আমরা জানি W = SMB বাই হইছে তোমার 1000। তাহলে তোমার টার্গেট হইছে S এর মান বের করা। আর গুণ করে তুমি এটা করতে পারবা না। আর যেহেতু তোমাকে বলছে মোলারিটি, মোলারিটির ক্ষেত্রে মাথায় রাখবা, মোলারিটির ক্ষেত্রে কিন্তু তোমার এম দ্বারা প্রকাশ করে, লাস্টে লেখা থাকে এম। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আয়তনের ক্ষেত্রে মিলিলিটার, এই ভরের ক্ষেত্রে গ্রাম, আবার এই আণবিক ভরের ক্ষেত্রে কিন্তু গ্রাম থাকে। ওকে, আমার কথা ক্লিয়ার? এটা পারবা না, তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু এইটা। সরি, এটা না, এই জিনিসটা, এটা দেখো, এটা দেখো, অ্যান্সার হবে কিন্তু এইটা। ডান। পরে আসি, পরেটা দেখো, পরেটা দেখো। এত লিটার, খেয়াল করো, এত লিটার বলছে, তার মানে আয়তন থেকে আমাদের মিলিলিটার নিতে হবে। লিটার থেকে মিলিলিটারে যাবা। লিটার বেশি বোঝায় না মিলিলিটার বেশি বোঝায় বলো তো? লিটার বেশি বোঝায়, মিলিলিটার কম বোঝায়। আমরা বাস্তবে যেটা করি, বেশি থেকে কমে যাওয়ার জন্য আমরা যেটা করি, ভাগ করি। কিন্তু এই ক্ষেত্রে উল্টা, তুমি যদি বেশি থেকে কমের দিকে যেতে চাও, তাহলে তোমার গুণ দিতে হবে। তাহলে তোমার লিটার আছে মানে বেশি আছে, তাহলে বেশি থেকে তুমি মিলিলিটারে যাবা মানে কমে যাবা, তাহলে তোমার এই ক্ষেত্রে গুণ দিতে হবে। মানে এই 1.5 এর সাথে তুমি গুণ দিবা ভাইয়া 1000 দ্বারা, তাহলেই হবে। দেখ, এত মোলার, এই এত মোলার, তার মানে এটা মোলারিটি দেওয়া আছে, এস এর মান। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম, এই যে সোডিয়াম হাইড্রোজেন এই কার্বনেট CO3, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব আছে, কি পরিমাণ যদি কোশ্চেন করে, কি পরিমাণ মানে তোমার কাছে ডাব্লু চাইছে, ডাব্লু। কারণ ডাব্লু ক্ষেত্রে আমরা জানি এই যে ডাব্লু মানে কি, ভর, যেটা গ্রামে থাকে। তাহলে দেখো অপশনেও কিন্তু গ্রাম আছে। এই তো, তাহলে এখন তোমার কাজ হয়েছে কি, তুমি তো সবকিছুই পাইছো। এখন তোমার ওই যে সূত্র W = এই যে W = SMB/1000, বাস। তাহলে তুমি এস এর মানটা লিখে দাও, 0.5 আছে, এই 0.5 ইনটু এই এম দ্বারা বুঝাই কিন্তু ভাইয়া তোমার এই সোডিয়াম হাইড্রোকার্বনেটের আণবিক ভর বের করো। সোডিয়ামের হইছে কত? 11, 11 ডাবল করলে 22, এটা ব্যতিক্রম, তার মানে 23। পাশাপাশি আছে যোগ, হাইড্রোজেনের হইছে 1 যোগ, কার্বন হইছে 6 গুণে 12, 12 যোগ, অক্সিজেন হইছে কিন্তু 16, তার মানে 8 গুণে 16, 16 সাথে গুণ হইবে কিন্তু ভাইয়া 3। তাহলে তুমি যদি হিসাব নিকাশ করো, তাহলে মোটামুটি ভাবে 84 আসবে, এত গ্রামের মতো আসবে। হ্যাঁ, তাহলে এটা হবে কিন্তু 84 ইনটু আয়তন কত, এখানে 1.5 এর সাথে 1000 গুণ দিছো। আমার ক্যালকুলেটর নাই, তুমি ক্যালকুলেটর চাপ দেবা, যেটা নামবে ওইটা বসাবো। আমি এখানে 1.5 ইনটু 1000 দিলাম, অসুবিধা আছে? আর নিচে হইছে তোমার 1000, বাস। এটা একটা কাটাকাটি, যা নামবে ভাইয়া সেটাই অ্যান্সার। এখানে 63 গ্রামের মতো আসবে, তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু এইটা। পানি পানি কিনা ভাইয়া একটু কমেন্টে জানাও, বিষয়টা পানি পানি কিনা একটু আমাকে কমেন্টে জানাও ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি আপনার ক্লাস করে হারের মধ্যে রিটার্ন 50 এর মধ্যে 48 পাইছি এবং এমসিকিউ 25 এর মধ্যে 23 পেয়েছি। সবই আপনার জন্য ভাইয়া, সত্যি কথা, হাসা কথা। ওকে, দোয়া এবং শুভ কামনা রইলেও তোমার জন্য। ভালোভাবে একটু পড়াশোনা করো, তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে? ঠিক আছে, পানি পানি ভাইয়া। তাহলে যদি আমাদেরকে মোলারিটি রিলেটেড যদি কোশ্চেন করে, আমরা পারবো না। তবে মাথায় রাখবা, লিটার থাকলে সেটাকে আমাদের মিলিলিটারে কনভার্ট করতে হবে, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, এটা একটু দেখো, 2 লিটার বলছে, ফাইন। তাহলে আমরা জিনিসটা একটু শিওর হই, দেখো তাহলে এটা আয়তন হবে কি, 2 ইন্টু কত হবে, 1000, কারণ লিটার থেকে মিলিলিটারে তোমার কনভার্ট করতে হবে, এটা নিয়ম। 0.2 মোলার মানে এস এর মান দেওয়া আছে। সোডিয়াম কার্বনেট, এখান থেকে আমরা এম এর মানটা বের করতে পারবো না। কি পরিমাণ, যদি কি পরিমাণ বলে মানে ডাব্লু, ওই ডাব্লু = SMB/1000। এটা বের করো তোমরা সবাই, এটা বের করো, দেখি কে কে পারো, আমি তো সবকিছুই বইলা দিলাম। পানি পানি ভাইয়া, রিটার্নে 46 এবং এমসিকিউ তে 25 পাইছি, গুড। আরো ভালো কিছু করতে পারবা না, দাঁড়াও, সবে মাত্র তো খেলা শুরু হইলো, তাই না?
ভাইয়া আমি কাজী ফারহান আছি। আমি গণিতে এমসিকিউ তে 30 সিকিউ 68 মোট 98 পাইছি টেস্টে। বাহ, অনেক জ্বালিয়েছি আর দেওয়ার জন্য, ক্লাসটা সত্যি অসাধারণ, ফানি ফানি। আচ্ছা, ওয়াও, গুড। 98 পাইছো টেস্টে, বাহ, চমৎকার। ঠিক আছে, তো ইনশাল্লাহ অবশ্যই তাহলে ফাইনাল একটা কোপ হবে, তাই না? অবশ্যই একটা কোপ দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। গুড, ভালো রেজাল্ট সবাই, কোনো সমস্যা নাই। শোনো, যারা আমার ব্যাচে আছো, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, অন্ততপক্ষে আমি এটা শিওর দিতে পারি তোমাদের, পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, অন্ততপক্ষে এই 3 সাবজেক্টে আমি যা পড়াবো সেগুলো থেকে আসবে। আর বায়োলজির ক্ষেত্রে যা পড়াবো সেগুলো থেকে আসবে না এরকমটা না, সেগুলো আসবে, কিন্তু বায়োলজির ক্ষেত্রে একটু মুখস্থ করতে হয়। ওটা তো ধরো আমি তোমাদেরকে বুঝায় দেবো, বাট বাকিটা তোমার উপর থাকবে। তুমি যত বেশি মুখস্থ রাখতে পারবা, তত তুমি ভালো কিছু করতে পারবা। কিন্তু অন্ততপক্ষে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিতে যা পড়াবো, এমসিকিউ বলো, সৃজনশীল বলো, এগুলোর ভিতর থেকে আসবে, বাইরে থেকে আসার কোনো চান্স নাই, অথবা একটা দুইটা এই, এছাড়া আর কিছু না। ওকে, কিন্তু যা পড়াবো এগুলোর মধ্যে থেকে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আবার এই গণিতের ক্ষেত্রে, গণিতে তো কোনো কথাই নেই, যেগুলো পড়াবো সেগুলোই আসবে, কিন্তু গণিতে কোশ্চেন হার্ড করবে, এটা মাথায় রেখো, কোশ্চেন গণিতে হার্ড করবে। আচ্ছা, ওটা দেখো, এটা একটু দেখো, খেয়াল করো, যে 1 লিটার বলছে, মানে আয়তন বলছে 1 লিটার, তার মানে লিটারটাকে তুমি মিলিলিটারে নাও, তুমি 1000 দ্বারা গুণ দিবা, বাস। তারপর এত গ্রাম আছে, মানে এটা ডাব্লিউ মান দেওয়া আছে। হাইড্রোজেন সালফেটে দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত ভাইয়া? তার মানে এখান থেকে তুমি এম এর মানটা বের করতে পারবা। মোলারিটি চাইছে, এস এ চাইছে, এটা সিলেট বোর্ড 23 আসছে, পারা যাবে? ওই সূত্র একটা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম বাই 1000, ওখান থেকে এসটা তুমি বের করতে পারবা না? বলো ভাইয়া। এখানে যেভাবে করে করুক, এগুলোর দিকে তাকানোর কোনো দরকার নাই, বাদ দাও এগুলা। তো আমি যে নিয়ম শিখাইছি ওই নিয়মে করতে হবে, পারবা না? এটা আমাকে কইরা দাও, এটা আমাকে কইরা দাও ভাইয়া, এটা একটু করো সবাই, এটা একটু করো, টাইম দিলাম তোমাদের, 10 সেকেন্ড টাইম দিলাম। আচ্ছা, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার ভাইয়া? হুম, ঠিক আছে, এতটুকু বুঝছো তোমরা? বলো বুঝছো কিনা? হ্যাঁ, পানি পানি, ডান, বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা, তো আমি আশা করি তোমরা অনেকে আনসার বলে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। 0.25 মন হবে। আচ্ছা, তাহলে এটা একটু দেখো, এটা আসলে ভিন্ন রকমের কিন্তু একটা এমসিকিউ, একটু পরে করব, তার আগে আমরা একটু ঝালাপালা করে নি সবকিছু। হ্যাঁ, দেখো এখানে আমাদের এই জিনিসটা দেখো, 37 নাম্বারটার দিকে তাকাও, ভালো করে একটু তাকাও এবং এটার অ্যান্সারটা দেখি আসলে কে কে তোমরা পারো। ভাইয়া দেখো কি বলেছে, এত এত মিলিলিটার, তার মানে আয়তন দেওয়া আছে, এত গ্রাম ডাব্লু দেওয়া আছে, এখান থেকে আমরা এম পাবো, দ্রবণের ঘনমাত্রা কত? ঘনমাত্রা চাইছে, আমরা জানি। বলো তো ভাইয়া, মোলারিটি আর ঘনমাত্রা কি আলাদা বলতে পারো? মোলারিটিকে আমরা জানি এস দ্বারা প্রকাশ করে, তাই না? বলো, মোলারিটিকে আমরা কিন্তু জানি কি দ্বারা প্রকাশ করে? এস দ্বারা কিন্তু প্রকাশ করে মোলারিটি, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে কিন্তু কি বলেছে, যে ভাইয়া তোমার ঘনমাত্রা চাইছে, কি চাইছে? ঘনমাত্রা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা মোলারিটিটা বের করি, দেখি কি হয় আসলে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর বের করো। তাহলে সোডিয়ামের হয়েছে কত? 23 হবে, অক্সিজেন হয়েছে কিন্তু 16, যোগ হয়েছে কিন্তু 1, হাইড্রোজেনের 1, 24 আর এখানে হচ্ছে কিন্তু 16, 30, 40 হবে, 40। আচ্ছা, তাহলে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম বি বাই হচ্ছে কিন্তু 1000, এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম বি বাই হচ্ছে 1000। দেখো খেয়াল করো, লাস্টে কিন্তু এম আছে, তার মানে মোলারিটি, যদি আমাদের মোলারিটি আবার এই ঘনমাত্রা, এই ঘনমাত্রা আমি আশা করি সেম, আশা করি আমি সেম, মোলারিটিও যা ঘনমাত্রাও তা, দেখি তারপর আসলে কি হয়। তারপর তোমাদের কনফিউশনটা একটু দূর করে দিচ্ছে। আর গুণ করো, তাহলে এস এম বির সাথে 1 গুণ করলে এটা হয়, আবার 1000 সাথে ডাব্লিউ গুণ করবা, বাস। তাহলে বা তোমার এখান থেকে ঘনমাত্রা চাইছে, মানে ঘনমাত্রা মানে বা মোলারিটি, আমরা মোলারিটি বের করবো, হ্যাঁ, এক্সট্রা বের করবো। তাহলে 1000 ইন্টু হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে এমবি। আচ্ছা, তাহলে দেখো 1000-এর সাথে তুমি গুণ দিবা কি? ডাব্লিউ, ডাব্লিউ আছে কত? এখানে 5 আছে। আচ্ছা, আর এম এর যে মানটা সেটা আছে কত? এই যে 40 আছে। তাহলে 40 ইন্টু হচ্ছে ভি এর মান আছে কিন্তু তোমার 100, এটা 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 কাটাকাটি, আবার এটা এটা কাটাকাটি, তাহলে উপরে 5 নিচে 4, তাহলে তুমি 5-এর 4 দ্বারা ভাগ করো, হ্যাঁ, উপরে 5 নিচে 4, তাহলে তুমি দেখবা 1.25 আসবে, 1.25। তাহলে দেখো তো, ইয়েস, তার মানে আমরা শিওর হইলাম ঘনমাত্রা এবং মোলারিটি সেম। তো
তোমাকে যদি ঘনমাত্রা বের করতে বলে কোনো সমস্যা নাই, কনফিউশন হওয়ার কিছু নেই। তুমি মোলারিটি ওই এস এর মানটাই, এই এস দ্বারাই কিন্তু মোলারিটি বোঝায়, এস দ্বারাই কিন্তু তোমার ঘনমাত্রা বোঝায়। ওকে, আচ্ছা ডান। আমার কথা বুঝছো? আমার কথা বুঝছো? তাহলে আমরা এটা শিখতে পারলাম যে সেটা হচ্ছে কি, শিখতে পেরেছি আমরা। দেখো, আমরা এই এস দ্বারা মোলারিটি বুঝি, এস দ্বারা আমরা ঘনমাত্রা বুঝি, তাহলে দুইটাই কিন্তু হবে। যেটা বলো কোশ্চেনে আমাদের যেটা বলো, তাহলে সেটাই কিন্তু এটা এস এর মান হবে। আচ্ছা ডান। তারপরে আসি, দেখো 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 দেখো, এটা এটা দেখো, সোডিয়াম কার্বনেট বলছে ভাইয়া। দেখো, সোডিয়াম কার্বনেটের সংকেতটা হচ্ছে Na2CO3। একটু মুখস্থ করতে হবে, কিছু কিছু সংকেত আছে যেগুলো একটু মাথায় রাখতে হয়। হ্যাঁ, সেমিমোলার বলছে, আমরা জানি যদি সেমিমোলার বলে তাহলে সেক্ষেত্রে ঘনমাত্রা জানি কি, বা যেটা এস এর মানটাকে, এটা এটা কিন্তু এস এর মান বোঝাচ্ছে। এস এর মানটা তাহলে কি হবে? সেমিমোলার। সেমি বললে 0.5 হয়। হ্যাঁ, আর যদি ডেসি বলতো 0.1 হইতো। তাহলে দ্রবের ভর কত এটা চাইছে, মানে আমাদেরকে এখানে মোটামুটি ভাবে ডাব্লিউ চাইছে, ডাব্লিউ চাইছে। আচ্ছা, তাহলে আমরা যদি হিসাব করি, যেহেতু এখানে সোডিয়াম কার্বনেট, এখান থেকে আমরা এম এর মানটা পাবো, শিওর আমি এন এর মানটা পাবো, কারণ সোডিয়ামের 23, 23 সাথে 2 গুণ করবা, তাহলে আমরা মোটামুটি ভাবে 106 পাবো। ধরো এম এর মানটা পাবো 106, এম এর মান পাইলাম, এস এর মান পাইলাম। হ্যাঁ, কিন্তু এখানে তোমার আয়তন তো দেওয়া নাই ভাইয়া, এখানে কি আয়তন দেওয়া আছে? না। তার মানে এখন আমরা কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম বি বাই 1000, ওই ফর্মুলা কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম বি, এখানে কি কোনো জায়গায় আয়তন দেওয়া আছে? দিনাজপুর বোর্ড 23 আসছে, খুবই চিন্তার বিষয় এখানে। তাহলে বলবা যে ভাইয়া কেমনে কিভাবে করব, বলো কেমনে কিভাবে করব? আমাদের কিন্তু ভর চাইছে, তাই না? আমাদের কিন্তু ভর চাইছে। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, প্যারা নিও না, টেনশন নেওয়ার কিছু নাই। এখানে আমি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এই যে খেয়াল করো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম বি বাই হইছে 1000, এই যে সূত্রটা দিব, কেমনে দিব বলো? তুমি এখানে এম এর মানটা জানো, সেমিমোলার 0.5 জানলা, তাও জানলা, কিন্তু ভি এর মানটা তুমি কোত্থেকে পাবা? কোথাও বলা আছে? তার মানে আমাদের এই সূত্র এখন অ্যাপ্লাই করা যাবে না। তাহলে যদি এরকম সমস্যার সম্মুখীন হও, প্যারা নিও না। তোমাকে বলছে সেমিমোলার দ্রবণে, সেমিমোলার দ্বারা বোঝায় 0.5, তাহলে এইটা দ্রবের ভর কত? তাহলে এই 0.5 এর সাথে ঠান্ডা মাথায় তুমি ভরটা গুণ করে দিবা। বলবা কার ভর? এই সোডিয়াম কার্বনেটের ভর তুমি বের করছো না 106, এই 106 তুমি গুণ করে দিবা। ডান। তাহলে যেটা নামবে সেটাই আনসার। আমার কথা বুঝছো? যদি এখানে বলতো সোডিয়াম কার্বনেটের ডেসিমোলার দ্রবণের দ্রবণের ভর কত, তুমি ডেসিমোলার মানে 0.1, 0.1 এর সাথে এইটার আণবিক ভরটা গুণ করে দিবা, শেষ। আবার সেমিমোলার বলছে মানে 0.5 এর সাথে তোমার এইটার, তোমার যে কি বলে আণবিক ভর 106, এটা তুমি গুণ করে দিবা। তাহলে 106 এর সাথে যদি এটা গুণ করো, তার মানে আমরা পাইলাম হইছে 53 গ্রাম, তাহলে এইটা হবে কিন্তু 53 গ্রাম। যদি ডেসিমোলার বলতো তাহলে 106 এর সাথে 0.1 গুণ হইতো। এটা বুঝছো? এই কনফিউশনটা ক্লিয়ার? যদি এরকম এমসিকিউ আসে সেমিমোলার ডেসিমোলার এটার সাথে এটার আণবিক ভর ডান গুণ করে দিবা। ওকে, আচ্ছা এটা একটু দেখি আমরা, এই পরেরটা একটু দেখি। 200 মিলিলিটার দ্রবণে, মানে আয়তন দেওয়া আছে কত গ্রাম, মানে এখানে ডাব্লিউ চাইছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে সোডিয়াম এ হাইড্রোক্সাইড, এখান থেকে আমরা এম এর মানটা শিওর আমরা পাবো। তাহলে এর ঘনমাত্রা সেমিমোলারে কত হবে? এর ঘনমাত্রা চাইছে, এর ঘনমাত্রা আমরা একটু দেখি ভাইয়া। সোডিয়ামের কত? 23, হাইড্রোজেন হয়েছে কিন্তু 16, সরি অক্সিজেন হয়েছে 16, হাইড্রোজেন হয়েছে 1, মোটামুটি ভাবে 40 আসতেছে। তাহলে আমরা যদি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম বি বাই 1000 যদি অ্যাপ্লাই করি, এই সূত্র কেন করলাম দেখো, এখানে সেমিমোলার বলছে, তাহলে সেমি দ্বারা বুঝায় 0.5, এটা কিসের মান বলতে পারো? সেমিমোলার বলছে, তাহলে এটা কিসের মান বলো তো? যে এর ঘনমাত্রা মানে সেমি মোলার হবে, সেমি মোলার হবে, বলো। তাহলে এটা আসলে কিসের মান হতে পারে? হ্যালো, হ্যাঁ হৃদয়, আমি একটু ক্লাসে আছি বুঝছো, আমি ফোন দিব অনেক ক্লাস শেষ করে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এখানে তো হ্যাঁ গুড, বুঝলে তো ভালো, না বুঝলে তো সমস্যা, বুঝতে পেরেছো? আচ্ছা, এর ঘনমাত্রা সেমিমোলার হবে। আচ্ছা, তার মানে আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, দাঁড়াও, আমরা যদি একটু আড়াআড়ি গুণ করি, এস এম বি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000, বা তুমি এসটা বের করো, তাহলে ডাব্লিউ ইন্টু
1000 ডিভাইডেড বাই হইছে এমবি। তাহলে ডাব্লিউর মান আছে কত? দেখো তো ভর আছে কত? কত গ্রাম সোডিয়াম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কত গ্রাম মানে আমার কাছে তো ডাব্লিউই চাইছে, সরি কত গ্রাম বলছে, সরি 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 সরি, ডাব্লিউই তো বের করতে হবে। আচ্ছা তাহলে দেখো এস এর মান কত আছে, এই যে তোমার সেমিমোলার বলছে 0.5, 0.5 ইন্টু, তারপর এম আছে কত, এম পাইছে আমরা 40 ইন্টু ভি আছে কত 200 ভাগ হবে 1000। এটা 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 কাটাকাটি, 4 এর সাথে 0.5 গুণ করো, দেখো তো কত আসে, দেখো তো কত আসে। অঙ্কটা কি কোনো জায়গায় ভুল টুল হইছে আমার? দেখো তো একটু জানো ভাইয়া, কত হবে এখানে? থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে এখানে কত হবে? 4ই হবে অ্যান্সার, অ্যান্সার কিন্তু ভাইয়া 4ই হবে। সূত্র কিন্তু এই একটা। সো তার মানে একটা জিনিস ভাইয়া খেয়াল করবা, শোনো, এই কমেন্টে তোমরা বাজাবাজি কইরো না আবার। দেখো একটা জিনিস মাথায় রাখবা, একটা জিনিস মাথায় রাখবা, তোমরা এরকম অঙ্ক পাবা, পাওয়ার পরে ভাইয়া তো টেকনিক শিখেছে, W=SMB বাই হইছে 1000। যদি তুমি দেখো যে না এই সূত্রের সাথে সবকিছু ইনফরমেশন মিলতেছে আর যেটা বের করতে বলছে সেটা এখানে আসে, তার মানে আলহামদুলিল্লাহ এই সূত্র দ্বারাই হবে। আর যদি তুমি দেখো এই আগেরটার মতো যে কোনো জায়গায় মিলিয়ে না, এই যে এখানে বিয়ের মান নাই, তাহলে এই সিস্টেমে তুমি করে দেবা। ওকে, আমার কথা বুঝছো? এই এমসিকিউটা কে কে বুঝছো? এই এমসিকিউটা কে কে বুঝছো? 4 হবে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, 4 হবে, ডান ভাইয়া বুঝছো? তোমরা চা খাবা সবাই? ঢেলে দিব? হ্যাঁ চা খাবা? ঢেলে দি, ঢেলে দিলে পড়ে যাব। হুম আচ্ছা ঠিক আছে, ওকে ডান ডান, এতটুকু ক্লিয়ার ভাইয়া, ডান। আচ্ছা আমরা এটা একটু দেখার ট্রাই করি। দেখো একটা পাত্র আমাদের দেওয়া আছে 250 মিলিলিটার মানে আয়তন দেওয়া আছে, 20 গ্রাম মানে ডাব্লিউ দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর যেটা আমরা এম দ্বারা প্রকাশ করব, ধরো এখানে 40 তুমি পাবা, দেখো একটু কইরা। এখন আমাদের মোলারিটি বলছে, এস বলছে, পারবা না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এই ফর্মুলা কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম বি বাই হইছে 1000, আর আরি গুণ টুন কইরা বাস তুমি ঠান্ডা মাথায় এস এর মানটা বের করে দিবা, তাহলে আনসার হবে কিন্তু 2 মোলার। পানি পানি, ইজি না একেবারে? আচ্ছা দেখো মোলারিটি হওয়ার একটা শর্ত আছে, কি নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে, নির্দিষ্ট টেম্পারেচার, আর 1 লিটার দ্রবণ, এই দুইটা জিনিস মাথায় রাখবা। মোলারিটির ক্ষেত্রে কোনো চাপ টাপ লাগে না, তাপমাত্রা কাজ করে আর হচ্ছে কিন্তু 1 লিটার দ্রবণ কাজ করবে, এটা কাজ করবে। ওকে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা এই দুইটা জিনিস একটু মুখস্থ করে নাও। ডেসিমোলার দ্রবণ ভাইয়া, ডেসিমোলার বলছে, ডেসি যদি বলে 0.1 হয়, সেন্টি যদি বলে 0.5 হয়। ওকে, তাহলে 0.1 মল H2SO4 এটা ঠিক আছে, M/10 সোডিয়াম কার্বনেট এটাও ঠিক আছে, 100 মিলিলিটার দ্রবণে এত গ্রাম সোডিয়াম কার্বনেটের দ্রবণ। আচ্ছা এটা কি কোনো উদ্দীপক ছিল? 51 নম্বর, দাঁড়াও তো, হয়তো বা উদ্দীপকটা তোলা হয় নাই। না এটা ঠিক আছে। আচ্ছা এটা একটু দেখাচ্ছি, একটু পরে আমি একটু দেখাচ্ছি, এটা একটু তোমাদের ক্লিয়ার করতে হবে। সো এরপরে দেখো এখানে দুইটা পাত্র আছে, এই দুইটা পাত্রকে যোগ করতে হবে এবং এই যোগটোকের ব্যাপারটা একটু পরে আসতেছে। হ্যাঁ এগুলো একটু পরে করবো। আচ্ছা এরপরে পরবর্তীতে হচ্ছে কিন্তু টাইপ 3, যে টাইপ 3টা হচ্ছে কিন্তু শতকরা সংযুতি। সো ভাইয়া আজকের ক্লাসটা আমি এখানেই রাখবো, আজকের ক্লাসটা আমি এখানেই রাখবো, জাস্ট তোমাদের দুইটা টাইপ শিখাইলাম, দুইটা টাইপের ভিতরে কিছু কিছু সামথিং আছে যেগুলো একটু কঠিন, সো ওগুলো আমি তোমাদের পরবর্তী ক্লাসে শিখাবো। আজকে ক্লাসটা আমি এখানেই রাখবো। আর দেখো আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু আমাকে জানাও সবাই, এবং একটা কাজ করো যে ভাইয়া আজকে যেগুলো শিখাইছে একটা স্ক্রিনশট নাও, এটা একটা স্ক্রিনশট নাও সবাই, সবাই একটা স্ক্রিনশট নাও ভাইয়া। জাস্ট দুইটা টাইপ ডাউন করে দিলাম, আর আছে কিন্তু 3টা টাইপ। শতকরা সংযোগ বের করতে পারো না ওইটা, লিমিটিং বিক্রিয়কের একটা, আর এমনিতে হচ্ছে কঠিন কঠিন যে ম্যাথগুলা, একটা বিক্রিয়ার সাথে আর একটা বিক্রিয়া তুমি কিভাবে যোগটুক করবা ওই রিলেটেড একটা। সো এটা আমি নেক্সট পার্টে তোমাদেরকে দেখাই দেবো। ওকে, সো এটা একটা স্ক্রিনশট নাও, ডান। এটা নিছো ভাইয়া, স্ক্রিনশট নিছো সবাই? নাও। আচ্ছা পরে আসি, এটা একটা স্ক্রিনশট নাও সবাই, নিছো? ওকে আচ্ছা এই দুইটা নিলেই হবে, আর নাও লাগবে না। এরপরে কিন্তু ভাইয়া এটার একটা স্ক্রিনশট নাও, এটা একটা স্ক্রিনশট নাও, মেইনটা নিলেই হবে, কারণ আমাদের মেইন লাগবে, মেইন জিনিসটা শেখা লাগবে। এখন শোনো এই দুইটা টাইপের যতগুলো এমসিকিউ আছে তুমি একটু বাসায় বসে প্র্যাকটিস করো,
দেখবা সবগুলো কিন্তু ভাইয়া তোমরা পারবা। সো বলো, আর এই যে 3টা স্ক্রিনশট নিতে পারলাম, যারা আমার ব্যাচে আছো তোমরা সবাই রিফাত একাডেমি যে গ্রুপটা আছে না, সেই গ্রুপে একটু তোমরা পোস্ট করে জানাবা, এবং এই যে 3টা স্ক্রিনশট, এই 3টা স্ক্রিনশট একটু পোস্ট দিয়ে জানাবা ক্লাস আজকে কেমন লেগেছে রসায়নের ষষ্ঠ অধ্যায়। এবং তোমাদের ফিডব্যাক দেখে যদি তোমরা, আমি যদি দেখি যে ভালো লেগেছে, তাহলে নেক্সট ক্লাস অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবে। বলো পানি পানি কিনা আজকের ক্লাসটা, জানা পানি পানি কিনা ভাইয়া। আজকে ফার্স্ট ক্লাস একটু চাপ কম দিলাম, সেকেন্ড ক্লাসে আমরা সবকিছু কভার করবো। বলো পানি পানি কিনা, পানি পানি কিনা ভাইয়া। ওকে, ডান, পানি পানি। তাহলে সবাই ভালো থাকবে। হ্যাঁ, যতটুকু করাইছি যতটুকু তো পানি পানি। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই গ্রুপে একটা পোস্ট দিয়ে দিও। হ্যাঁ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।